আচ্ছা, প্রথমত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং পার্সেজের বিষয় নিয়ে। তো এই ডোমেইন এবং হোস্টিং পার্সেজের বিষয়ে একেবারে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে ভাই, এই ডোমেইন হোস্টিং কিনতে গেলে সম্পূর্ণ আপনি নিজে কিনবেন। এটা আমার বন্ধু, আমার পরিচিত কেউ, মানে হোয়াট এভার যেই হোক না কেন, কাউকে দায়িত্ব দিবেন না। অনেকেই দায়িত্ব দিয়ে বসে আছেন বা বাস খেয়েছেন। যারা খেয়েছেন একবার খেয়েছেন, নেক্সট টাইম যেন আর না খান আর কি। যেমন হচ্ছে ডোমেইন। ডোমেইনটা কি বলছিলাম, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, মানে আপনার বিজনেস মানে হচ্ছে আপনার ডোমেইন, রাইট? আপনার বিজনেসের ডোমেইন কিনলেন, বা একটা ডোমেইন মানেই তো আপনার একটা বিজনেসের অনলাইন ভার্সন। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এটা যদি আপনি থার্ড পার্সন কাউকে দিয়ে কেনান, নিজে না কিনে, যেমন হয়তোবা আপনি আপনার কোনো বন্ধুকে বলতেছেন, দোস্ত আমি তো এসব কিনতে বুঝি না, আমার কাছে তো বিকাশ, রকেট, নগদ বা কার্ড মার্ড নাই, তুমি একটা আমাকে এই ডোমেইন কিনে দাও তো আর হোস্টিং কিনে দাও তো এই প্যাকেজ থেকে। খুব ভালো কথা। সে কি করলো? সে ওই কোম্পানিতে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করলো। রেজিস্ট্রেশন কিভাবে করলো? তার নিজের নাম দিয়ে, তার নিজের ইমেল দিয়ে, নিজের ফোন নাম্বার দিয়ে, নিজের অ্যাড্রেস দিয়ে, সেই ব্যক্তির। তো সেই রকম ভাবে ডোমেইন হোস্টিং কেনার সময় তার নিজের নাম, নিজের ফোন নাম্বার, ইমেল সবকিছু ব্যবহার করে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনে আপনাকে দেখা গেল অ্যাক্সেস দিয়ে দিল, বা লগ ইন ডিটেলস এর কিছু একটা দিল। পরবর্তীতে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে আপনার বন্ধুর সাথে আপনার কোনো ধরনের একটা মনোমালিন্য হলো বা সামথিং কিছু একটা হয়েছে। ইমেল অ্যাড্রেস কার? আপনার বন্ধুর। ফোন নাম্বার কার? আপনার বন্ধুর। নাম কার? আপনার বন্ধুর। এবার 1 বছর পরে গিয়ে ডোমেইন এবং হোস্টিং এটা কিন্তু আহ, আমি এটা পরে আসতেছি, ডোমেইন কিন্তু প্রত্যেক বছর রিনিউ করতে হয়। তো পরের বছর আপনি রিনিউ যখন করবেন, তখন আপনি লগ ইন প্যানেলে ঢুকতে পারতেছেন না কেন? কারণ ইমেলটা তো আমার বন্ধুর ছিল। এখন বন্ধুর সাথে তো অনেক গ্যামজাম, বন্ধুর সাথে তো কোনো যোগাযোগও নাই। এখন কি হলো, বন্ধুকে যাই হোক লাজ লজ্জা ফেলে আপনি বন্ধুকে বললেন যে আমি একটু লগ ইন করবো, ইমেল অ্যাড্রেস বা লগ ইন ডিটেলস একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে বা সামথিং, আমাকে একটু লগ ইন। সে হয়তো বা বললো যে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। তখন কি হলো, আপনার ওই ডোমেইন হোস্টিংটা টোটালি বাদ। আবার অনেক সময় হয়, কাউকে দিয়ে ডোমেইন কিনলেন, আপনার বিজনেসটা খুব ভালো গ্রো করছে, দেখা যায় যে পরবর্তীতে ওই ডোমেইনের কন্ট্রোল প্যানেল যেহেতু তার কাছে থাকে, সে আপনার সাথে দুই নাম্বারেই করতে পারে যে না, এই ডোমেইন নিয়ে আমি বিজনেস করব। তো এ ধরনের অনেক ধরনের ইনসিডেন্ট আপনার আশেপাশে বা এইখানেও হয়তো বা অনেকে এই ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা নিয়ে আমি ডিটেলস পরে আরো আসতেছি। তো ডোমেইন এবং হোস্টিং পারচেস করার জন্য যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আপনাকে বেশ কিছু বিষয় আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আপনার বিজনেস যেটা সেটা কি নতুন নাকি পুরাতন। এখন দেখা গেল যে আপনার বিজনেস একেবারেই নতুন, আপনার বিজনেস সম্পর্কে তেমন কেউ জানে না, বোঝে না, আপনি একেবারেই নতুন আছেন এবং আপনি ফেসবুকে নতুন আসলে আসতেছেন বা এসেছেন এবং অ্যাড ক্যাম্পেইন চালায় দেখা গেল অ্যাড রান করবেন, নতুন শুরু করবেন। আবার অনেকেই আছে পুরাতন, তাদের পেজে অনেক লাইক ফলোয়ার বা ভালো অ্যাক্টিভ আছে এবং লাইভ টাইপ করলেও প্রচুর মানুষ জড়ো হয়, তাদের বিজনেসটা মোটামুটি ফেসবুক পেজ দিয়ে একটা ভালো পর্যায়ে আছে। এখন তারা আসলে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ করবে। তো তারা ডোমেন হোস্টিং কিনতে গেলে তাদেরকে চিন্তা করতে হবে তারা কিন্তু পুরাতন এবং তাদের কিন্তু ভালো একটা অডিয়েন্স তার পেজে আছে, পরিচিতি একটা আছে ভালো। নতুন যারা, নতুন আপনি যদি হয়ে থাকেন, আপনি যদি ফেসবুকে জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্কটা মানে পাবলিশ করেন যে না আমরা একটা নতুন ওয়েবসাইট করেছি, আমাদের অডিয়েন্স যারা আছেন তারা ভিজিট করে দেখতে পারেন, বা ল্যান্ডিং পেজ করছেন বা সামথিং এরকম কিছু বললেন, তো আপনার যে নতুন পেজ সেখানে কিন্তু খুব বেশি ফ্যান ফলোয়ার থাকবে না, হয়তো বা দেখা গেল 100 জন ভিজিট করলো বা সামথিং। বাট অনেকেরই কিন্তু ফলোয়ার আছে, লাখের উপর, 50-এর উপর, মিলিয়নের উপর ফলোয়ার আছে। বুঝতে পারছেন? তো তারা যখন ওয়েবসাইট পাবলিশ করবে দেখা গেল যে ওয়েবসাইটে একসাথে কয়েক হাজার ট্রাফিক কিন্তু অটোমেটিক্যালি ভিজিট করবে, যেহেতু তার বিজনেসের হয়তো বা রেপুটেশন ভালো, ফেসবুক পেজ দিয়ে অনেক দিন যাবত অডিয়েন্সের সাথেও খুব বেশি ভালো কানেক্টেড। তো দুইজনের চিন্তা কিন্তু দুই রকম করতে হবে। একেবারে নতুন হইলে আপনার দেখা গেল এইখানে দেখেন, আমি একটু চিন্তা করে আপনাদের আর একটু উদাহরণ দিয়ে বোঝাই আর কি।
হোস্টিং এর যে বিষয়টা থাকে এটা হচ্ছে জাস্ট একটা স্পেস। ধরেন আপনি একটা অফিস ভাড়া নিলেন, অফিসের একটা মাপ আছে এত স্কোয়ার ফিটের, তখন সেখানে হয়তো বা আপনার সর্বোচ্চ 20 জন মানুষ বসতে পারে। যদি ভালোভাবে আসে 20 জন মানুষ হয়তো বা বসতে পারে। এখন আপনি বললেন, দাওয়াত দিলেন 50 জনকে, 50 জন এসে 20 জনের ভিতরে, তাহলে আপনি কিভাবে মেকআপ করবেন? একটার পর একটা বসবে বা এরকম কিছু, অথবা দেখা গেল যে রুমের বাইরে চলে যাইতে হবে। বিষয়টা তো এরকম। তো হোস্টিং সার্ভারটাও এরকম, হোস্টিং সার্ভারের একটা ক্যাপাসিটি থাকে, সে কতজন ভিজিটর হ্যান্ডেল করতে পারবে। যে আমার ওয়েবসাইটে যদি একসাথে, এই যে যেমন আমাদের এবিসিআইটি পার্ক ওয়েবসাইট, এখানে যদি আপনি একসাথে 100 জন ভিজিট করেন তাও এটা হ্যান্ডেল করতে পারবে। বাট একসাথে যদি 5,000 আসে তখন এটা হ্যান্ডেল নাও করতে পারে অ্যাট এ টাইম। মানে অ্যাট এ টাইম একজনের পরে একজন, একজন চলে গেছে আর একজন আসতেছে, সেটা ভিন্ন বিষয়। বাট অ্যাট এ টাইম কতটুকু মানুষ সে হ্যান্ডেল করতে পারবে, এটা কিন্তু একটা হোস্টিং এর ক্যাপাসিটি থাকে। তো আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে। তো আপনি নতুন হইলে সেটাও আপনি থিঙ্ক করেন যে আপনি কি নতুন একেবারে, এবং আপনি যদি পুরাতন হন তাহলে আপনি ওইভাবে চিন্তা করেন যে না, আমার অ্যাটলিস্ট এতজন ট্রাফিক কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে পারে, যেহেতু আপনার বিজনেসটা এরকম ভাবে স্টাবলিশড। আচ্ছা, আপনার ডেলি অ্যাড বাজেট কেমন? আপনার ডেলি অ্যাড বাজেট কেমন মনে হচ্ছে? আপনি তো আসলে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করতেছেন মূলত আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। তো আপনার ডেলি অ্যাড বাজেট কেমন? কারোর $10 হইতে পারে, কারো প্রাথমিকভাবে মনে করতে পারে যে আমি ভাই প্রতিদিন এত ডলার টলার আমার বাজেট নাই, আমি প্রতিদিন হয়তো বা $3 $5, সর্বোচ্চ 10 বা 15, বা ম্যাক্সিমাম গেলে আমি ডেলি $50 মতন অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারি, এর বেশি পারবো না। আবার অনেকের চিন্তা ভাবনা বা অনেকে পুরাতন আছে, ভাই আমার অ্যাড বাজেট হিউজ, আমার প্ল্যান অনেক বড়, আমি ডেলি মিনিমাম দেখা গেল $400 $600 অ্যাড ক্যাম্পেইন রান করবো ডেলি। আমার আমার নিজের আর কি দেখা বা নিজের সাথে এরকম পরিচিত আছে, ডেলি দেখা গেল যে কয়েক হাজার ডলার তার অ্যাড স্পেন্ড করার ক্ষমতা, বা এবং সে করতেছে ডেলি $1200 $800 $600 এরকম অ্যাড স্পেন্ড, একদম প্রতিদিনের বাজেট। এটা আপনাকে বুঝতে হবে। তো প্রতিদিনের বাজেট যদি এমন হয় তাহলে তার চিন্তাও করতে হবে, তার হোস্টিং এর কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি ভালো নেওয়া লাগবে। ঠিক আছে? বাট একেবারেই যে নতুন, সে চাইলে একটা শেয়ার্ড হোস্টিং দিয়ে শুরু করতে পারে। কেননা আমি বলছিলাম আগের ক্লাসে যে শেয়ার্ড হোস্টিংটা কি অনেক সস্তা পাওয়া যায়, কেননা এটা শেয়ার্ড হয়, এবং এটা তুলনামূলকভাবে দেখা গেল নতুনদের জন্য অনেক বেশি সুইটেবল জাস্ট শুরু করার জন্য। বাট তার বিজনেস যখন গ্রো করবে, বিজনেসে যখন ভালো প্রফিট আসতেছে বা ভিজিটর আসতেছে, আপনার হোস্টিং এ আসলে পারতেছে না, তখন কিন্তু আপনাকে হোস্টিং আপগ্রেড করতে হবে। তো এটাও আপনাকে চিন্তা করতে হবে। এই যে এই মুহূর্তে হোস্টিং এর পিছনে আপনি কত খরচ করতে পারবেন, আপনার একটা বাজেটও তো আছে। আমি এখন যদি কাউকে বলি, একজন নতুন মানুষ, ভাই আপনি 15,000 টাকা দিয়ে হোস্টিং কেনেন, সে কিনতে পারবে না, তার বাজেট নাই। সে হয়তো বা বলবে যে ভাই আমার কাছে 2,000 3,000 টাকা আছে ক্যাপাসিটি, এর বেশি আমি এই মুহূর্তে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওর ভিতরে আয়ত্তে থেকে আপনাকে একটা হোস্টিং চুজ করতে হবে। ঠিক আছে? আর যেটা বললাম যে সবসময় নিজের নামে নিজেই ডোমেইন কিনবেন, না হলে পরে কিন্তু পস্তাবেন। এটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে এইখানে হোস্টিং এর যে বিষয়টা এবং ডোমেইনের যে বিষয়টা, ডোমেইন কিন্তু ভাই প্রত্যেক বছর রিনিউ করতে হয়। আপনি আজকেই কিনবেন আর সারা জীবন যে এটা চলে যাবে এরকম না। আর ডোমেইন নেম যেটা একবার কিনবেন, ওইটা আর কখনো চেঞ্জ করা যায় না। চেঞ্জ করতে হলে আপনার ওই ডোমেইনটা টোটালি বাদ দিয়ে নতুন আরো একটা ডোমেইন কিনতে হবে। এই জন্য ডোমেইন কেনার সময় ডোমেইনের স্পেলিং, ডোমেইনটা আসলে আপনার বিজনেসের জন্য টোটাল সিলেক্টিভ কিনা, অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনি একটা ডোমেইন কিনবেন। কেননা ডোমেইন একবার কিনলে 2 দিন পরে মনে হচ্ছে ভাই আমার ডোমেইন এটা একটু চেঞ্জ করতে হবে, আমার কাছে টাকা নাই, এটা চেঞ্জ করে কি আরেকটা নেওয়া যাবে কিনা, এরকম কোনো সুযোগ নাই। একবার যদি ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলেন, ওইটা আর চেঞ্জ করা যায় না। চেঞ্জ করতে গেলে আপনার ওই ডোমেইনটা হয়তো বা বাদ দিয়ে নতুন আর একটা ডোমেইন আবার কিনতে হবে, এইটাই হচ্ছে চেঞ্জ। এছাড়া ওই ডোমেইনটার মানে পরিবর্তে আর একটা ডোমেইন কেউ আপনাকে দিবে না, সিম্পল হিসাবে। এবং এটা প্রত্যেক বছর রিনিউ করতে হয়। অনেক কোম্পানি আছে 5 7 বছর 12 বছরের জন্য আপনি চাইলে একবারে কিনে রাখতে পারেন। তো ডোমেইনের প্রাইসিং যেটা আছে এটা সবসময়, মানে ডোমেইন হোস্টিং দুটোরই প্রাইস যে কোনো মুহূর্তে আপডেট হইতে পারে, যেহেতু গ্লোবালি একটা ইকোনমিক্যাল যে চেঞ্জ, দেখেন যে ডলারের রেট আপ অ্যান্ড ডাউন প্রতিনিয়ত হয়। সেক্ষেত্রে ডোমেইন বা হোস্টিং রেজিস্টার কোম্পানি যারা আছে, হোস্টিং সার্ভার যারা সেল করে, যে কোনো মুহূর্তে এই প্রাইসিংটা আপও হইতে পারে, আবার মাঝে মধ্যে ডাউনও হইতে পারে। সো এটা মেনে নিতে হবে। আজকে আপনি দেখা গেল যে একটা হোস্টিং কিনলেন, একটা ডোমেইন ধরেন রেজিস্ট্রেশন করলেন 1450 টাকা দিয়ে, পরবর্তী বছর এটা 1750 2250 হয়ে যেতে পারে, কারণ আমি জানি না আগামী 1 বছরের ভিতরে
পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে। তো যদি অটোমেটিক্যালি দাম বেড়ে যায় গ্লোবালি, সো আপনারও দাম বাড়িয়ে দেখা গেল এটা রিনিউ করতে হবে। তো ডোমেইন এবং হোস্টিং এটা রিনিউ করতে হয়। ডোমেইন মিনিমাম 1 বছরের জন্য কিনতে হয়, বাট হোস্টিং কিন্তু 1 বছরের জন্য সবসময় রিকমেন্ডেড না, বা 5 বছরের জন্য না, এরকম না। হোস্টিং এর ক্ষেত্রে আপনি চাইলে সিম্পলি 1 মাসের জন্য কিনতে পারেন একটা হোস্টিং সার্ভার, জাস্ট 1 মাসের। অর্থাৎ আপনি মান্থলি পেমেন্ট করার হোস্টিং এ একটা সুযোগ আছে, বাট ডোমেইনে এরকম মান্থলি কোনো কিছু নাই। ডোমেইন আপনাকে একবারই পে করতে হবে 1 বছরের জন্য, পরবর্তী বছরে আবার রিনিউ করলে যে টাকা আসে সেটা দিয়ে রিনিউ করতে হবে। হোস্টিং যেটা আছে আপনি চাইলে 1 মাসের জন্য কিনতে পারেন, 1 বছরের জন্য কিনতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনি কোথা থেকে কিনতেছেন, তাদের কি কি ধরনের সুযোগ সুবিধা আছে। যদি আপনি শেয়ার্ড হোস্টিং কেনেন, দেখা গেল যে আপনি 1 বছরের জন্য কিনতে পারেন, 1 মাসের জন্য কিনতে পারেন, 6 মাসের জন্য, তাদের যদি এরকম অপশন থাকে কোম্পানি যেটা প্রোভাইড করতেছে। আবার যদি আপনি এখন ক্লাউড হোস্টিং বা ভিপিএস হোস্টিং কিনতে চান, ম্যাক্সিমাম জায়গায় দেখা গেল যে আপনার হইতে পারে ভালো, যারা হোস্টিং সার্ভার আছে তারা মান্থলি পেমেন্ট নেই, তারা 6 মাস 1 বছরের জন্য আগের থেকে পেমেন্ট নেই না। তারা বলবে যে ভাই আমাদের এখানে 1 বছর নেওয়ার সুযোগ নেই, আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে, আপনার ক্রেডিট কার্ড যুক্ত থাকবে, মাস শেষে অটোমেটিক্যালি আপনার ক্রেডিট কার্ড থেকে আমরা কেটে নিব। ক্লাউড হোস্টিং বা ভিপিএস হোস্টিং বা শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে যেটা আছে, আপনি মান্থলিও কিনতে পারেন বা ইয়ারলিও কিনতে পারেন। ইয়ারলি কিনলে কি হয়, আপনি একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট প্রথমে শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে পান প্রথম বছরের জন্য, বাট দ্বিতীয় বছরে কিন্তু ওই অফার মানে ইটা থাকে না, ডিসকাউন্টটা থাকে না, আপনাকে ফুল পেমেন্ট দিতে হয়। এটা আমি লাইভ একটু পরেই দেখাচ্ছি। জাস্ট কথাগুলো মাথার ভিতরে একটু নেওয়ার চেষ্টা করেন, আর আপনাদের প্রশ্ন তো লাস্টে নিব। তো এরপরে যেটা আসতেছে, শেয়ার্ড হোস্টিং, ভিপিএস, ক্লাউড হোস্টিং, এগুলো চাইলে আপনি 1 মাসের জন্য কিনতে পারেন, অলরেডি বলেছি। শেয়ার্ড হোস্টিং চাইলে আপনি 1 বছরের জন্য কিনতে পারেন, বিকাশ, রকেট, নগদ দিয়েও কিনতে পারবেন। আপনার যে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড এগুলো বা ডেবিট কার্ড লাগবে এটা না। বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে, আমি দেখাচ্ছি। আর ভিপিএস ক্লাউড, এই হোস্টিং গুলো যদি কিনতে চান মিনিমাম বাজেট রাখুন $15। শেয়ার্ড হোস্টিং এর বাজেট মানে একেবারে লো, লো থেকে লো, যা মন চায় আপনি একটা বাজেটে শেয়ার্ড হোস্টিং কিনতে পারবেন। বাট ভিভিএস, ক্লাউড হোস্টিং এগুলো যদি চিন্তা করেন, তাহলে মিনিমাম একটা বাজেট রাখুন $15, বা এখানে $60, মানে অনেক হিউজ। $112, $200 পার মান্থ শুধু হোস্টিং এর জন্য ব্যয় করে। যেমন ওই তো ঘরের বাজার বিডির কথা যদি বলেন, ওদের মান্থলি হয়তো বা হোস্টিং এর পিছনে কয়েকশো ডলার বাজেট আছে শুধু হোস্টিং এর পিছনে, কারণ তাদের ট্রাফিক এত পরিমাণ আসে। এখন আপনি নতুন আসছেন, আপনার তো এরকম না। এখন আপনি যদি মনে করেন ভাই আমি ঘরের বাজার বিডির মতন প্রতিদিন দেখা গেল যে $1000 অ্যাড চালাবো, তখন ওই শেয়ার হোস্টিং দিয়ে কাজ হবে না। আপনাকে ভিভিএস, ক্লাউড হোস্টিং, এবং তখন মিনিমাম বাজেট $15 না, মানে দেখা গেল 150, 200 বা $200, 400 আপনার লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার হোস্টিং এর মানে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে এবং আপনার হোস্টিং সার্ভারটা সেটা লোড নেওয়ার ক্যাপাসিটি তার আছে কিনা। এগুলো আপনি যখন বিভিন্ন অ্যানালিটিক্স টুল ইউজ করবেন বা ফেসবুকে যখন অ্যাড চালাবেন, তখন তো একটা অ্যানালিটিক্স পার্ট আপনি পাবেন যে আপনার ওয়েবসাইটে ডেইলি কতজন মানুষ ভিজিট করতেছে, ল্যান্ডিং পেজ ভিউ কত হইতেছে, তো সেখান থেকে আপনি একটা আইডিয়া আসলে নিতে পারবেন। আর ভিপিএস বা ক্লাউড হোস্টিং যদি কিনতে চান, তাহলে যে কোনো একজন টেকনিক্যাল পার্সনের আসলে সহায়তা নিতে হবে, আপনি যদি নন টেক পার্সন হন। কেননা এটা একটা টেকনিক্যাল বিষয়। ভিপিএস, ক্লাউড হোস্টিং আপনার একেবারে জিরো থেকে আসলে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হয়। বাট শেয়ার হোস্টিং এ অটোমেটিক্যালি একটা সি প্যানেল থাকে, সবকিছু সেট আপ থাকে, সেখান থেকে আপনি একজন নন টেকনিক্যাল পার্সন খুব সহজে আপনি এটা করতে পারবেন, মানে কিনতে পারবেন এবং এটা ম্যানেজমেন্ট করতে পারবেন। বাট ভিপিএস বা ক্লাউড হোস্টিং মিনিমাম যেটা কেনার পরে একজন টেকনিক্যাল পার্সন দিয়ে টোটালি একটা সেট আপ করে নিতে হয় একটা ড্যাশবোর্ডের মতন। এরপরে নন টেকনিক্যাল পার্সনের কাছে ওই সেই ড্যাশবোর্ডটা হ্যান্ডেল করলে তখন পরবর্তীতে উনি বাদ বাকি সবকিছু হ্যান্ডেল করতে পারে বা সবকিছু ম্যানেজ করতে পারে। তো এর পরের যে বিষয়টা আসতেছে, ডোমেইন এবং হোস্টিং পারচেজ আমি কোন জায়গা থেকে করব, এটা আমাকে মোটামুটি একটু বুঝতে হবে। ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে গেলে আপনার প্রথমে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর মার্কেটে ভালোভাবে, মানে খুব ভালো সুনামের সাথে কাজ করতেছে, সার্ভিস দিতেছে, এরকম একটা কোম্পানি আপনার চুজ করতে হবে। অ্যাটলিস্ট 5 বছর, ঠিক আছে। তারপরে কি হবে, যদি হোস্টিং কিনতে চান, হোস্টিং সার্ভিসে জানো অ্যাটলিস্ট তারা 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দেয়। যদি আমার কোনো কারণে হোস্টিং এর সার্ভিস ভালো না লাগে তাদের সেখান থেকে, আমি 30 দিন পরে জানো সেটা ক্যান্সেল করে বাকি টাকা রিটার্ন নিতে পারি বা সামথিং এরকম। অ্যাটলিস্ট 30 ডেজের মানি ব্যাক গ্যারান্টি যেন তাদের থাকে, এরকম একটা কোম্পানি।
তারপরে ফ্রি কুইজ ডোমেইন প্রাইভেসি, মানে ডোমেইন যেন সেই কোম্পানি থেকে কিনলে মানে ফ্রিতে যেন একটা প্রাইভেসি, পার্সোনাল যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা যেন প্রাইভেসি, কি বলবো, হাইড করার যে বিষয়টা, যেন এটা পাবলিকলি না দেখায়, এইটা যেন ফ্রিতে তারা প্রোভাইড করে। এই প্রাইভেসিটা যেন তারা প্রোভাইড করে, যে আপনি যে নাম দিয়ে আপনার যে ফোন নাম্বার বা আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা ডোমেইন রেজিস্টার করবেন, সেটা যেন পাবলিকলি অ্যাভেলেবেল না হয় আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আর 24 আওয়ার্স 7 ডেজ লাইভ সাপোর্ট যেন তাদের, লাইভ চ্যাট সাপোর্ট যেন তাদের থাকে, টেকনিক্যাল সাপোর্ট বলেন বা লাইভ সাপোর্ট এক কথায় বললে চলে। দেখা গেল যে কোনো লাইভ সাপোর্ট থাকলো না, তাহলে আপনার কাজ হবে না। এই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে অবশ্যই একটা হোস্টিং কোম্পানি বা ডোমেইন রেজিস্টার কোম্পানি যার কাছ থেকে কিনবেন এটা যেন চাই, এটা যেন তার মধ্যে থাকে। একটা থাকলো, তিনটা থাকলো না, এর বা দুটা থাকলো, দুইটা এই ধরনের ফিচার্স থাকলো না, এরকম হইলে হবে না। অ্যাটলিস্ট যেন এই চারটা জিনিস তাদের মধ্যে থাকে, এটা দেখে চুজ করবেন। একটা তিতা কথা বা সত্য কথা বলি, অনেকেই হয়তো বা এই ফাঁদে অনেক জায়গায় পা দিয়েছেন, এখন হয়তো বা বুঝবেন না, সেটা পরবর্তীতে বুঝবেন। ডোন্ট বি ফুল পারচেজিং ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রম আনরিনাউন্ড কোম্পানি। এক্সাম্পল, পরিচিত ভাই ব্রাদার, কমিউনিটি মেম্বার, ইটিসি। অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান বা অনেক কমিউনিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ উৎপেতে থাকে, যে ধরেন একটা কমিউনিটিতে ভালো একটা অডিয়েন্স আছে, সেখানের হয়তোবা সেই কমিউনিটির থেকে তরফ থেকে হয়তোবা যে কেউ একজন ডোমেইন হোস্টিং সার্ভিসটা নিয়ে আসতেছে, একটা দেখা গেল তারা একটা রিসেলিং যে বিষয়টা সেটা নিয়ে আসতেছে, এনে বলতেছে ভাই আপনার ডোমেইন হোস্টিং কোথাও থেকে কিনতে হবে না, আমাদের কাছ থেকে কেনেন এবং কম দামেই, একেবারে সব থেকে বাজারের কম দামেই পাবেন আপনি। তার ভিতরে 5 বছর কাজ করার অভিজ্ঞতাও নাই সুনামের সাথে, বা 30 ডেজের মানি ব্যাক গ্যারান্টি এটা দিতে পারে, যে আপনি ব্যবহার করে দেখেন, ভালো না লাগলে 30 দিন পরে টাকা ব্যাক নেবেন, এটা সিম্পল একটা বিষয়, এটা যে কেউ কোম্পানি দিতে পারে, হ্যাঁ। বাট 5 বছর অ্যাটলিস্ট এই যে অভিজ্ঞতাটা 5 বছর যে টিকে আছে, এটা ইট ইজ নট এ ইজি টাস্ক। বিকজ অনেক ডোমেইন হোস্টিং কোম্পানি আছে, ফেসবুকে অ্যাড দেখবেন বা অনেক কমিউনিটির অনেকেই দেখবেন, তারা কি করবে, আপনার আসবে 6 মাস পরে দেখবেন যে ওই ডোমেইন হোস্টিং কোম্পানি হারাই গেছে, তাহলে তার কাছ থেকে আপনি হোস্টিং কিনছিলেন, ডোমেইন কিনছিলেন, আপনার ডোমেইন রেজিস্ট্রেশনও উপরের দিকে চলে গেছে, হোস্টিং এর সার্ভিসও তো গেছে। কারণ এটা যে কোনো মুহূর্তে তারা যদি যেখান থেকে দেখেন, একটা বিষয় হচ্ছে একটা সার্ভিস নিতে গেলে তার একটা মাদার পয়েন্ট থাকে। তো যারা ডোমিনেস্টিং সেল করে তারা কিন্তু ওই মাদার পয়েন্ট থেকে আগে প্রথমে নিয়ে আসে, ওই জিনিসটা কেনে বা অনুমতিটা নেই। তো প্রত্যেক মাসে বা তাদের যে পে করার যে একটা বিষয়, সেটা কিন্তু তাদেরকে পে করা লাগে, পে না করলে ওইখান থেকে মেন জায়গা থেকে কিন্তু সার্ভিসটা ডিসকানেক্ট হয়ে যাবে একদম টোটালি। তো ডিসকানেক্ট হয়ে গেলে তখন কি হবে, আপনি এইখান থেকে যাই কিছু করেন না কেন, ওই মেন জায়গায় যদি সে প্রপারলি টাকাটা পে না করে, তাহলে কিন্তু কাজ হবে না। যেমন অনেক কোম্পানি বা অনেক পরিচিত ভাই ব্রাদার আছেন, এরকম দেখবেন যে ডোমেইন হোস্টিং কোম্পানি, মানে একটা হুট করে একটা এজেন্সি খুলে একটা ডোমেইন হোস্টিং কোম্পানি বিজনেস শুরু করে দিছে, 2-4 মাসে স্ট্রাগল করতেছে, এরপরে দেখতেছে না বিজনেসের ভালো গ্রোথ না, বা এটা আমার দ্বারা পসিবল না, ও হুট করে কি করলো, মেন জায়গা থেকে যেখান থেকে সার্ভিস নিছিল রিসেলিং, ওইখানে আর পেমেন্ট করতেছে না, তাহলে আপনি তার কাছ থেকে ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, আপনার ডোমেইন হোস্টিং ওইখানেই শেষ, ওই কোম্পানি যেহেতু শেষ আপনিও শেষ। সো এই জন্য মার্কেটে কাজ করতেছে অ্যাটলিস্ট 5-7 বছর এরকম একজন ভালো পার্সন, কারণ তারা ডেডিকেটেডলি এটা নিয়ে কাজ করতেছে, না হলে এত বছর তারা কাজ করতো না বা সার্ভিস দিত না। পরিচিত অনেক ভাই ব্রাদার অনেক কমিউনিটিতে যেটা আছে দেখবেন যে তাদের পাবলিকলি কোনো রেপুটেশন নাই। আপনি যদি কোনো একজন ব্যক্তির কাছে শোনেন ভাই অমুক হোস্টিং কোম্পানিটা কেমন, ডোমেইন কোম্পানি, বলবো যে এর নামই তো শুনি নাই কোনোদিন। গুগলে সার্চ দিবেন দেখবেন তার কোনো হদিসই পাবেন না, তার ওয়েবসাইট দেখতেই আসলে কেমন। এটা কি করে, শুধুমাত্র একটা গ্রুপ অফ পিপলকে সার্ভিস দেয়। যেমন অনেক প্রতিষ্ঠান আছে, ট্রেনিং প্রতিষ্ঠান আছে, তাদের ভিতরেই হয়তো বা 2-1 জন মানুষ থাকতে পারে এই হোস্টিং সার্ভিস দিবে। যখন আপনি এখানে গিয়ে বলবেন যে আমি ডোমেন হোস্টিং কিনবো, আপনাকে সবাই সাজেস্ট করবে অমুক ভাই, অমুক ভাই, তমুক ভাই, এরকম এর কাছ থেকে কিনেন। বাট দেখা গেল যে তার ডোমেন হোস্টিং ম্যানেজমেন্ট করার যে দক্ষতাটা, সেই দক্ষতাটাই প্রপারলি নাই, অথচ সে ডোমেন হোস্টিং সেল করতেছে। কেননা ওই যে যে মানুষগুলোর কাছে ডোমেন হোস্টিং কিনতেছে তাদের ডোমেন হোস্টিং নিয়ে কোনো আইডিয়াই নাই, তারা ট্রাস্ট করে কিনতেছে, আর কোনো এখানে আর দ্বিতীয় কোনো কিছু নাই, ট্রাস্ট করে কিনতেছে, আমার এই ভাই ওই ভাই সাজেস্ট করছে এই জন্য কিনছি। কিন্তু বাইশ যখন খাবেন, তখন ওই ভাই ব্রাদার কাউরে কিন্তু আর পাশে পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা।
ঠিক আছে। আবার অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা নিজেরাই দেখা গেল যে বিভিন্ন ধরনের কোর্স করাইতেছে বা যাই কিছু হোক না কেন, তারা এবার ডোমেইন হোস্টিং সেল করতেছে। দেখা গেল তাদের কোনো এরকম পার্সোনালি কোনো রেপুটেশন নাই, তারা দেখতেছে যে না এখান থেকে ভালো একটা প্রফিট সেল হবে, ভ্যালু লিডার হিসেবে তার এটা লাগবে, আমি যদি সেল করি তাহলে এখান থেকে মোটামুটি কিছু একটা করব, টাকা আমি আর্নিং করতে পারবো। ভাই ওই প্রতিষ্ঠানটা আগামী 5 বছর পরে টিকবে কিনা আপনি জানেন না, বা আগামী 1 বছর পর্যন্ত তার কোনো সমস্যা হবে কিনা, সে প্রপারলি পে করবে কিনা এটা জানেন না। সো যারা ডেডিকেটেডলি শুধু ডোমেইন হোস্টিং নিয়ে বিজনেস করতেছে মার্কেটে সুনামের সাথে, তাদের কাছ থেকে আপনারা এইসব জিনিস কিনবেন। আমি সেল করলে আমার কাছ থেকেও কখনো কিনবেন না, আর আমি কখনো সেল করার আমার মাথায় চিন্তাও নাই ডোমেইন হোস্টিং কোম্পানি। সিম্পল হিসাব। আমি তো চাইলে সেল করতে পারি আপনাদের কাছে, এখন আমি দেখা গেল আমার ডোমেইন হোস্টিং কোম্পানি এটা, ভাই আমার কাছ থেকে কিনেন, আমি আপনাকে ছাড়ে দিতেছি। ভাই এটা আমার বিজনেস না, আমার এটা নিয়ে কোনো প্যাশনও নাই। এটা এটা একটা ডোমেইন হোস্টিং কোম্পানি চালাইতে গেলে যে পরিমাণ ডেডিকেটেড, এই যে 24 আওয়ার সাপোর্ট দেওয়া লাগে, এই যে আরো অনেক ধরনের যে বিষয় আছে, এই বিষয়গুলো মেনটেন করার মতন মেন্টালিটি বা আমি ওই রকম ভাবে আসলে রাখি না। আর এইটাতে হচ্ছে যেটা হবে আর একটা, সেটা হচ্ছে এটাতে অনেক নেগেটিভিটিও ছড়াবে, এটাও আমার মাথায় রাখতে হবে। আমি যখনই ডোমেইন হোস্টিং আপনাদের কাছে সেল করব, তখনই বলবো যে ভাই তো বিজনেস চারদিকে খুলে রাখছে, কোর্স সেল, ডোমেইন হোস্টিং সেল, মানে একটার পরে একটা ভাই আমাদের কাছ থেকে টাকা নিতেছে। এই কারণে আমিও ভাই এটা নিয়ে আমি কোনো মাথায় ঘামাই না, একদম অনেস্টলি স্পিকিং। এবং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি কখনো ডোমেইন হোস্টিং সেল করবো না। অনেকেই চাই ভাই, আপনারা কি সেল করেন? ভাই আমরা সেল করি না, বাট বাংলাদেশে যারা রিনাউন্ড কোম্পানি আছে বা গ্লোবালি রিনাউন্ড কোম্পানি আছে, আমরা তাদের কাছে আপনাদের পাঠিয়ে দিই, আপনারা সেখান থেকে কেনেন। ভালো না লাগলে আপনি 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি নিয়ে চলে আসেন। যদি সাপোর্ট না পান তাহলে আপনি কমপ্লেন করেন। কোম্পানির অভাব নাই, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সুইচ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আজকে যে জায়গা থেকে হোস্টিং কিনছেন, কালকে আরেক জায়গায় ওইটা ট্রান্সফার করে, মানে ওয়েবসাইটে ট্রান্সফার করে আরেকটা হোস্টিং সার্ভিস আপনি নিতে পারবেন। বাট ডোমেইন যেখান থেকে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকেও ট্রান্সফার করা যায়, তবে ডোমেইন প্রথম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন মিনিমাম 90 ডেজ না হলে মেবি ওই ডোমেইন ট্রান্সফার করা যায় না নতুন কোনো জায়গায়। এই বিষয়গুলো নিয়ে অনেক ডিপ ডাউনে গেলে আসলে অনেকের মাথার উপর দিয়ে যাবে, সো ওইরকম ভাবে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে বেসিক যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেটা, হুইজ প্রোভাইসি ডোমেইন যেটা আছে, হু ডাব্লিউ আইএস, এটা হচ্ছে একটা, দেখেন এইখানে যাই, হু ডাব্লিউ আইএস, এইখানে আরেকটা আছে মনে হয়, হুইজ ইনফরমেশন। আচ্ছা দেখি, হু ডাব্লিউ আইএস, আচ্ছা হু ডাব্লিউ আইএস, হ্যাঁ হ্যাঁ, হু ডাব্লিউ আইএস একটা আছে, আর একটা হুইজ ডট কম। আচ্ছা দুটোতেই যাই আমি, আমার ডোমেইনটা একটু সার্চ দিব, abcitypark.com। ঠিক আছে, শুধু ডোমেইন লিখে সার্চ দিতেছি। আমার তো এই ডোমেইনটা কিনছি, দেখি এই ডোমেইনের ইনফরমেশন গুলো আমাকে কি দেখায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন দেখাচ্ছে। আচ্ছা এটা না, হু ডব্লিউ আইস, এটাতে মেবি, হ্যাঁ, হুইজ ডোমেইন লুকআপ, এইটাতে যাবেন, wwis.com, হুইজ, এইখানে যান, সার্চ দেন। আর এইখানে এই যে হু ডব্লিউ আইএস, এইখানেও জাস্ট হু ডব্লিউ, মানে হু ডট আইএস, এটা হ্যাঁ, WHO.IS, এটাতেও আমি একটু সার্চ দিব, হ্যাঁ। দুই জায়গা থেকে আমি আপনাদের দুই ধরনের মোটামুটি একটা ইনফরমেশন দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এবিসিআইটি পার্ক ডোমেইনের ইনফরমেশন যেটা দিতেছে, এটা হচ্ছে abcitypark.com রেজিস্ট্রার, অর্থাৎ কোন জায়গা থেকে ডোমেইনটা রেজিস্ট্রেশন করছেন, নেমচিপ থেকে, এবং কত বছর, মানে ফার্স্ট যখন রেজিস্ট্রেশন করছে কত, 2018 সালে আমি প্রথমে আমার abcitypark.com-টা রেজিস্টার করি, 2018 সালে, মানে আজকে হচ্ছে 25 সাল। সো দেখেন আরো কত বছর, 7 বছর আগে বা 24 সাল, 6-7 বছর আগে এরকম আর কি। তো এক্সপায়ার সন হচ্ছে 2025-এর 5 এত তারিখে আমার ডোমেইনটা এক্সপায়ার্ড হবে, কেননা এই তারিখে আবার আমাকে রিনিউ করতে হবে। লাস্ট আপডেট করছি এই যে এই তারিখে আমি ডোমেইন আবার রিনিউ করছিলাম, এই যে আপডেট করছিলাম এই তারিখে। ক্লায়েন্ট ট্রান্সফার প্রহিবিটেড, মানে হচ্ছে যে কোনো মুহূর্তে চাইলে আমার ডোমেইনটা কেউ অন্য জায়গায় নিয়ে যাইতে পারবে না, এই যে ক্লায়েন্ট ট্রান্সফারটা মানে নিষিদ্ধ আছে, কেননা আমি ওইখানে লক করে রাখছি, যে কেউ চাইলে আমার ডোমেইনটা আবার ছিনাই নিবে বা চুরি করে নিয়ে যাবে, এই টাইপের হবে না, হ্যাঁ। আর এটা হচ্ছে বিষয়। এখন রেজিস্টার অ্যান্ড কন্ট্যাক্ট, মানে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করছে কে, দেখেন এটা হচ্ছে অর্গানাইজেশন প্রাইভেসি সার্ভিস প্রোভাইডেড বাট বাই উইথহেল্ড ফর প্রাইভেসি ইএসএফ বা সামথিং। তার ঠিকানা কি, সিটি কি, এগুলো কি আমার ঠিকানা, সিটি, আমার ফোন নাম্বার, এটা আমার ইমেল, এটা ফলস একটা আলাদা
একটা প্রাইভেসি, ওই যে ডোমেইন প্রাইভেসি বললাম না, এই আলাদা একটা প্রাইভেসি ইনফরমেশন সে দিয়ে রাখতে মানে দিয়ে রাখছে। তারা এটা প্রোভাইড করে বিধায় এই যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন এর মধ্যে আপনি পাবেন না। এখন কেউ যদি এই ডোমেইন প্রাইভেসি এই জিনিসটা আপনাকে প্রোভাইড না করে, তাহলে এইখানে আসলে এখানে অরিজিনাল আপনার নাম দেখতে পারবেন, ডোমেইন কেনার সময় যে আপনার অ্যাড্রেস দিয়েছিলেন, আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, এই সব কিছু আপনার সামনে একেবারেই পানির মতন দেখা যাবে। এটা করলে কি হবে জানেন? এই প্রাইভেসিটা যখন পাবলিকলি থাকে, আপনার ইমেইলে বিভিন্ন ধরনের হ্যাকার বিভিন্ন সময় কি করবে, বিভিন্ন ফিশিং লিংক বা এই ডোমেইনটা ট্রান্সফার করে নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি বা তাদের ভিতরে একটা থাকে, তারা ওইটা করবে। তারা এমন ধরনের একটা ইমেল দিবে, মনে হবে আপনাকে ওই সেম কোম্পানি থেকে দিতেছে, বলতেছে ভাই তুমি দ্রুত আপনার এটা আপডেট করেন বা এটা কনফার্ম করেন আগামী 24 ঘন্টার ভিতরে, না হলে আপনার ডোমেইনটা কিন্তু আমরা ব্লক করে দিব। এটা কোম্পানির থেকে আসবে না, থার্ড পার্টি যে কোনো একটা @email.com বা gmail.com, outlook.com, এরকম মানে হ্যাকাররা যে ধরনের ইমেল ব্যবহার করে, তারা ওই ধরনের করে একেবারে মনে হবে যে না, আপনি যেখান থেকে ডোমেইন যে কোম্পানি থেকে কিনছেন সেই কোম্পানি থেকে আপনাকে ইমেল করছে। বাট আপনি যখনই ক্লিক করবেন, তখনই দেখা গেল যে কি করবে, আপনার ওই ডোমেইনটা হয়তোবা তাদের কাছে চলে যাবে। এরকম একটা সিস্টেমও কিন্তু আছে। তো এই কারণে আমার যে পার্সোনাল যে ইমেইলটা, পার্সোনাল যে ফোন নাম্বার, পার্সোনাল যে নাম, এই জিনিসগুলো কেন আমি পাবলিকলি মানুষকে জানাবো? যে এই কোম্পানিটা এই ডোমেইনটা কে রেজিস্টার করছে, তার নাম কি, তার মোবাইল নাম্বার, তার ইমেল, এটা তো আমার পার্সোনাল জিনিস, এটা আমি কেন পাবলিকলি শেয়ার করব? তাই না? এই ধরনের জিনিস নিয়ে অনেকে অনেক ধরনের আকাশ মানে খারাপ কাজ করতে পারে, এক কথায় বললে চলে। তো এইটা তো এই হুইজ ডট এইটা এইখানে আসলো সেম, দেখেন এইখানে একটা আমাকে দিতেছে নেমচিপের থেকে আমি কিনছি, ক্লায়েন্ট ট্রান্সফার এটা প্রহিবিটেড, তারপরে এক্সপায়ার্স ডেট দেখাচ্ছে, প্রথম কখন রেজিস্ট্রেশন করছি, এবং যদি ডিটেলস অ্যাড্রেস দেখেন, আমার কোনো ডিটেলস অ্যাড্রেস এখানে আসলে দেওয়া নাই, কোনো কিছু আপনি পাবেন না। এবার আপনাদের পরিচিত ভাই ব্রাদারদের কাছে যারা ডোমেইন টোমেইন কেনেন, তারা একটু এইখানে এরকম এই দুটো ওয়েবসাইটে এসে একটু সার্চ দিয়ে দেখেন আপনাদের ইনফরমেশন গুলো কেমন থাকে। অনেকেরই দেখবেন যে ইনফরমেশন গুলো আপনি যে নামে ডোমেইন হোস্টিং কিনছেন বা সামথিং, সেম একদম ওপেন রয়েছে। দ্যাট মিনস তারা আপনাকে ডোমেইন প্রাইভেসি এই যে বিষয়টা, এটা আপনাকে দিতেছে না, মানে পার্সোনাল যে ইনফরমেশন যে বিষয়টা, এটার প্রাইভেসি কোনো কিছু দিতেছে না। সো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোম্পানিগুলো দেয় সেই কোম্পানিগুলোর অবশ্যই এই জিনিসটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, অনেক কথাবার্তা হইলো, এবার আমরা একটু আসি যেটা হচ্ছে ডোমেইন হোস্টিং পার্সেজের। এবার আমরা একটু ডিরেক্টলি প্যাকেজে চলে যাই। হুম, আমরা এবার কিছু প্যাকেজে চলে যাব, যে ডোমেইন হোস্টিং যে কিনবো এরকম কিছু জিনিস দেখি। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য প্রাথমিকভাবে আবার একটু জাস্ট রিপিটেডলি বলতেছি, কারো যদি খুব বেশি বাজেট না থাকে, একবারে নতুন বিজনেস শুরু করেন, তাহলে আপনি একটা শেয়ার হোস্টিং নিয়ে জাস্ট শুরু করেন। আর যদি অলরেডি বিজনেস ভালো রিনাউন্ড, অনেক বেশি ট্রাফিক আসবে, তারা আপনারা ক্লাউড হোস্টিং বা ভিপিএস হোস্টিং নিতে পারেন, অথবা শেয়ার হোস্টিং এর হাই কোয়ালিটি যেগুলো আছে সেগুলো নিতে পারেন, আমি লাইভ এখন দেখাবো। তো হোস্টিং কেনার জন্য একেবারে প্রথমেই আপনি চলে আসবেন আমাদের abcitpark.com। আমি আপনার কাছে হোস্টিং সেল করতেছি না, ভয় নেই। abcitpark.com, এখানে আসবেন, এখানে একটা হোস্টিং বা সামথিং মেনুতে যে কোনো জায়গায় একটা হোস্টিং এর জিনিস পাবেন, এখানে হোস্টিং এ জাস্ট ক্লিক করেন। আমরা চেষ্টা করি রিকমেন্ড যারা ভালো সার্ভিস দিতেছে বাংলাদেশে সে ধরনের কোম্পানি, এবং ইন্টারন্যাশনালি আমরা আরো কিছু কোম্পানি এখানে যুক্ত করব। তারা যদি কিনতে চায় ইন্টারন্যাশনালি সেখান থেকেও চাইলে কিনতে পারে। বাট আমি বাংলাদেশ থেকে আপনাদের কেনার জন্য সাজেস্ট করব এইটাই, এই জন্যই যে বাংলাদেশে যারা ডোমেইন হোস্টিং ভালো মানে সুনামের সাথে সেল করতেছে, তাদের সাথে আপনারা বাংলাতে কমিউনিকেশনটা করতে পারবেন। অনেকেরই ইংলিশের সমস্যা, ইন্টারন্যাশনালি চাইলেই কিনতে পারেন, বাট যে কোনো ধরনের প্রবলেম হইলে তাদের সাথে ইংলিশে কনভারসেশন করতে হবে। তো এই ক্যাপাবিলিটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আবার থার্ড পার্সনের আপনার সহায়তা নিতে হবে। তো এইখানে আসবেন অবশ্যই, আসার পরে এই ভিজিট আইটিনাট হোস্টিং এইখানে একটা ক্লিক করবেন, আবার এই যে ব্যাকে আসবেন এই ট্যাবে আবারও এই ভিজিট এক্সন হোস্ট এখানে আবার একটা ক্লিক করবেন। তাহলে এই পাশাপাশি দেখেন দুটো কোম্পানি ওপেন হয়ে গেছে। এখন আপনার দুটো কোম্পানি নিয়ে একটু গবেষণা করেন, বা আপনি দেখেন কোন জায়গা থেকে কিনবেন। হ্যাঁ, তো প্রথমে আইটিনাট হোস্টিং কোম্পানির এখানে যদি আমরা যাই, দেখবেন হোস্টিং এর একটা ডোমেইনের বিষয় আছে, ডোমেইন রেজিস্ট্রেশন। এখানেও দেখেন একটা ডোমেইন রেজিস্ট্রেশন ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার প্রথমে আসলে ডোমেইন নেমটা তো আপনাদের অলরেডি কেনা থাকা উচিত, যারা বিজনেস শুরু করে দিয়েছেন, বা কারো যদি এখন বিজনেস থাকে অলরেডি। প্রথমেই আসলে বিজনেসের নামটাই সিলেক্ট করতে হয়, ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা, এটা হচ্ছে বিজনেসের প্রথম পার্ট।
জানি না আপনারা এটা কতদূর জানেন বা কতদূর কি করেছেন। একেবারে বিজনেসের নাম যখন সিলেক্ট করবেন তখনই আসলে বিজনেস নামটা যে আমি সিলেক্ট করব, দেখবো যে এটা পাবলিকলি ডোমেইনটা মানে অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে, দ্যাট মিন্স ওই ডোমেইন বা ওই নামে অলরেডি কোনো একটা মানুষ বিজনেস করতেছে বা ডোমেইনটা কিনে রাখছে, সামথিং এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এখন ধরেন যেটা আসতেছে এইখানে আসার পরে আগে হোস্টিংটা দেখি। ডোমেইনটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আপনি হোস্টিং এর এইখানে আসলে দেখবেন একটা ওয়েব হোস্টিং আছে, স্পিডেস্টার হোস্টিং আছে, বিডিএক্স হোস্টিং আছে, উইন্ডোজ হোস্টিং আছে। এটা গেল একটা বিষয়। আমি যদি এখন ওয়েব হোস্টিং যাই বা স্পিডেস্টার হোস্টিং এ যাই বা বিডিএক্স হোস্টিং যাই, বিডিএক্স হোস্টিং গতদিন বলেছিলাম এটা বাংলাদেশি যে হোস্টিং সার্ভার, যেটা বিডিএক্স, বাংলাদেশি যারা অডিয়েন্স নিয়ে শুধু কাজ করবেন তারা চাইলে বিডিএক্স হোস্টিং কিনতে পারেন, কোনো প্রবলেম নাই, মানে সমস্যা নেই, আপনি কিনতে পারেন। আর একটা বিষয় বলি, যদি আপনারা কখনো বিডিএক্স হোস্টিং মানে তো বাংলাদেশি, এটা বুঝতেই পারতেছেন বাংলাদেশি সার্ভার, এখান থেকে হচ্ছে ডাটা সেন্টারটা। আর যদি বিডিএক্স হোস্টিং বাদে যদি চিন্তা করেন ওয়েব হোস্টিং কিনবেন, বিডিএক্স হোস্টিং কি শুধুমাত্র আপনি যদি বাংলাদেশি অডিয়েন্সের কাছে আপনার বিজনেসটা প্রমোট করেন তাহলে বিডিএক্স হোস্টিং কিনবেন। এখন যদি মনে করেন যে না আমি বিদেশেও অ্যাড চালাবো বা সামথিং এটা, তাহলে ভাই বিডিএক্স হোস্টিং কেনার দরকার নেই, আপনি ওয়েব হোস্টিং কিনবেন, এক কথায় বিডিএক্স হোস্টিং এর কথা ভুলে যান। আর যদি মনে করেন যে না আমার সারা জীবন আমার বিডিএক্স এটা দিয়েই চলবে, বাংলাদেশি অডিয়েন্স নিয়ে আমি বাইরে কোথাও যাব না, তাহলে আপনি বিডিএক্স কিনতে পারেন, এটা কন্টিনিউয়াসলি চালাই যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি মনে করেন যে না আমি বাইরের দেশে অ্যাড চালাবো, বাইরের দেশে থেকে ট্রাফিক আসবে, তাহলে বিডিএক্স হোস্টিং এর কথা ভুলে যান, এটা বাদ দেন, আপনি ওয়েব হোস্টিং এ চলে আসেন। ওয়েব হোস্টিং এ আসেন, এইখান থেকে একজন হোস্টের দেখেন এখানে হোস্টিং এর ভিতরে ওয়েব হোস্টিং আছে, টুরবো হোস্টিং, বিডিএক্স হোস্টিং, বিডিএক্স টুরবো হোস্টিং, সেম একই। আমি ধরেন এখানেও একটা ওয়েব হোস্টিং এ গেলাম, এদের একটা প্রাইসিং এর বিষয় আছে, একটা আছে মান্থলি আর একটা আছে মানে অ্যানুয়ালি যেটা আছে। তো এটা আমি গেলাম, আর এইখান থেকেও দেখেন ইয়ারলি, মান্থলি, আপনি যখন ক্লিক করবেন মান্থলি প্রাইস দেখতে পারবেন, ইয়ারলি ক্লিক করলে ইয়ারলি প্রাইস দেখতে পারবেন। একেবারে একদম চিপেস্ট যে প্যাকেজ গুলো তাদের, সেটা আমি সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। ইয়ারলি, এটা হচ্ছে অ্যানুয়ালি। তো এদের যে সার্ভিস, এদের ভিতরের কনফিগারেশন কেমন, তারা কি প্রোভাইড করতেছে, সেটা তাদের একটা বিষয় থাকবে। আর এই কোম্পানিও সেম, এদের ভিতরে কি দিতেছে কি না দিতেছে এটাও তাদের ইন্টারনাল বিষয়। তবে এখানে আমরা ডোমেইন হোস্টিং কিনতে গেলে প্রথম যে বিষয়টা আমরা একটু খেয়াল করব সেটা আমরা একটু দেখি। এইখানে টেকনিক্যাল ইনফরমেশনটা নিচের দিকে দেওয়া আছে। এইখানে প্রাথমিকভাবে আপনাকে হয়তোবা বলতেছে এটা হচ্ছে 5টা ওয়েবসাইট। 5টা ওয়েবসাইট মিনস হচ্ছে 5টা আলাদা আলাদা ডোমেইন যদি কেউ যুক্ত করতে চায় সেটা করতে পারবে। 5টা ওয়েবসাইট, হ্যাঁ, মানে একটা ডোমেইন ধরেন আমার abcitypack.com, আর একটা ডোমেইন যদি arifbhai.com হইতে পারে, বা আর একটা abchosting.com হইতে পারে, এরকম প্রত্যেকটা ডোমেইন আলাদা আলাদা না? এরকম চাইলে আমি 5টা ডোমেইন এখানে অ্যাড করতে পারবো, 5টা ওয়েবসাইট এখানে বিল্ড করতে পারবো, সেটা বোঝাচ্ছে। এখানে 25টা ডোমেইন, এখানে 100টা ওয়েবসাইট। বাট চিরন্তন সত্য কথা বলতে হচ্ছে কি, এই ধরনের 5টা ওয়েবসাইট যখন কেউ হোস্ট করবে সে এই হোস্টিং এ হোস্ট করবে না, সব কোর্স চলে যাবে এর থেকে হাই কোয়ালিটির কোনো হোস্টিং এ। বুঝতে পারছেন? তো এগুলো জাস্ট কোম্পানির পরিচালনার জন্য বা মানুষকে বোঝানোর জন্য এনারা দিয়ে থাকে। হ্যাঁ, ক্যাপাবিলিটি আছে, যদি খুব বেশি ট্রাফিক না আসে আপনি 5টা ওয়েবসাইট হোস্ট করতেই পারেন। যে আমার কোনো ট্রাফিক নাই, পার্সোনাল পোর্টফোলিও, সারা বছর ধরে কোনো, খালি ওয়েবসাইট লাইভ থাকবে, আমার কোনো ট্রাফিকই আসবে না, আপনি 5টা কেন এই 5টা ধরেই করতে পারবেন, এখানে 25টাই ধরে করতে পারবেন। বাট ভাই আমার তো যখন ট্রাফিক আসবে, একটা ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার ক্ষমতা এটা তখন থাকবে কিনা সেটাও তো একটা বিষয় আমাকে চিন্তা করতে হবে, তাই না? সেম ভাবে একজন হোস্টেরও ক্ষেত্রে ওই রকম। এই যে দেখেন, তারা প্রথমে 2টো ওয়েবসাইট দিয়েছে, পরে 5টা ওয়েবসাইট দিয়েছে, পরে 10টা ওয়েবসাইট দিয়েছে এদের প্যাকেজে, হ্যাঁ। এদের এই যে নিচের দিকে কিছু দেওয়া আছে, টেকনিক্যাল কিছু বিষয় দেওয়া আছে। একেবারে স্টার্টার যে প্যাকেজ আছে সেখানে তারা 1 CPU কোর, 700 MB র্যাম, এই ডিস্ক আইও, এত কিছু না বুঝলে অ্যাটলিস্ট আপনারা এটা বোঝেন, সিপিইউ কোডটা আর র্যামটা একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। 1 CPU কোর, 700 MB র্যাম। এর পরেরটা যেটা দিয়েছে 1 CPU কোর, 1 GB। এরপর দিয়েছে 2 CPU কোর, 2 GB র্যাম আর কি, এটা দিয়েছে এরা, হ্যাঁ। আর এরপরে যেটা আসতেছে, এইখানে যদি আমরা একটু প্রফেশনাল এদের এইটা দেখি, আমরা একটু নিচের দিকে আসি। এদের প্রাথমিক যেটা একেবারে প্রথম যেটাতে দিচ্ছে, 1 কোর, 750 MB। প্রফেশনালে 1 কোর, 1 GB, এটা বিজনেসের এটা, মানে দেখেন অনেকটা সেম, তাই না? অনেকটা সেম। এদের যদি দেখতে পারি, এটা 700, এখানে 50 বাড়াইছে, এটা 1 CPU কোর, এটা অনেকটা সেম টাইপের, হ্যাঁ।
তো যারা একেবারে নতুন শুরু করবেন, ওয়েবসাইটের স্পিডটা কিন্তু প্রাথমিকভাবে একেবারে প্রথমেই নির্ভর করে আপনার হোস্টিং সার্ভার কোয়ালিটিটা কতটুকু ভালো এবং হোস্টিং এর কনফিগারেশন কতটা ভালো। আপনি কম্পিউটারের যখন চালাবেন, আপনার কম্পিউটারটা খুব বেশি ফাস্ট নাকি স্লো হবে, আপনার তার ভিতর প্রসেসর দেখতে হবে কোন জেনারেশনের প্রসেসর, তারপর র্যাম কত জিবি, এসএসডিটা কেমন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। অনেক জায়গায় আপনারা এই স্টোরেজ দেখেই আপনারা মনে করেন যে হোস্টিং এ মানে দারুণ কিছু পেয়েছেন। স্টোরেজ বিষয় নিয়ে কিন্তু আমি এতক্ষণ কোনো কথাই বলি নাই। 50 জিবি 10 জিবি, কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি স্টোরেজ লাগে না, 2-4 জিবি হলেই একটা ওয়েবসাইট তৈরি করা যায়। বাট সেই স্টোরেজটা কি এসএসডি নাকি এনবিএমই এসএসডি না M.2 এসএসডি, এই বিষয়গুলো অনেক কিছু মানে করে, ভ্যারি করে। তো অনেক জায়গায় এখানে দেখবেন যে 10 জিবি দিতেছে এনভিএমই এই প্যাকেজে, অনেক জায়গায় দেখবেন এখানে 100 জিবি এনভিএমই না, এসএসডি দিচ্ছে শুধু। তার মানে সেটা সিম্পল এসএসডি, সেটা এনভিএমই এসএসডি না। ঠিক আছে। অনেক জায়গায় মানে 500 জিবি হার্ড ডিস্ক লেখা থাকলো, মানে কি 500 জিবি আপনাকে স্টোরেজ দিতেছে, সেটা এসএসডি না, হার্ড ডিস্ক, একেবারে ওল্ড মডেলের একটা বিষয়। তো ও আপনাকে কম দামেই সবকিছু দিতে পারবে। বাট এই যখনই হাই কোয়ালিটির জিনিস এবং আপডেটেড টেকনোলজির জিনিস ব্যবহার করে হোস্টিং সার্ভারটা তৈরি করা হবে, তখন অবশ্যই সেগুলোর প্রাইসিংটা কিন্তু বেশি হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি, একেবারে যারা নতুন আছেন তারা যদি শুরু করতে চান, মিনিমাম এই যে যেটা আছে প্রফেশনাল যেটা আছে এইটা আপনারা শুরু করতে পারেন। আর যদি ক্যাপাবিলিটি থাকে বিজনেস, তাহলে এটা নিয়ে শুরু করতে পারেন। এইখান থেকেও যদি আমি বলি, যদি শুরু করতে চান অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড যেটা আছে এটা নিয়ে শুরু করতে পারেন, বা অ্যাডভান্স যেটা আছে এই প্যাকেজ নিতে পারেন। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রাইস। তো এখন দেখেন প্রত্যেকটা জায়গায় প্রাইসিং এর একটা বিষয় থাকে, যেমন এটা হচ্ছে প্রথম বছরের জন্য 3,000 টাকা। আমি বলছিলাম যে প্রথম বছরের জন্য শ্যাডো হোস্টিং সব কোম্পানি একটা ভালো একটা ডিসকাউন্ট দেয়, বাট দ্বিতীয় বছর থেকে এটা আপনাকে রিনিউ করতে হবে কিন্তু 6,000, মানে ডাবল ফি, এখন 50% ডিসকাউন্ট দিতেছে। এখানেও দেখেন প্রথম বছরে 5,200 এত টাকা, পরের বছর থেকে 7,000 টাকার মতন আপনার লাগবে। এটাতেও সেম এই রকম 9,700 এটা, এরকম ভাবে একটা প্রথম বছরের জন্য ডিসকাউন্ট দিয়ে থাকে সব কোম্পানি। এখন কথা হচ্ছেন ভাই, আপনার কোর্স তো করতে আসলাম সবকিছু, এখন তো হোস্টিং এর জন্য এত টাকা দেখাচ্ছেন, এত টাকা তো পকেটে নাই, এখন কি করণীয়, কি করা যায়? তো আপনার জন্য যেটা সাজেশন থাকবে ভাই, যদি খুব বেশি না থাকে, মানে আপনার বাজেট না থাকে, আপনি ইয়ারলি বাদ দিয়ে আপনি মান্থলি চলে আসেন। এখান থেকেও আপনি ইয়ারলি বাদ দিয়ে মান্থলি চলে আসেন। এবার তো অন্তত আপনার ক্যাপাবিলিটি আছে। আর এতটুকু ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে না, আপনার বিজনেস করারই ক্যাপাবিলিটি নাই, সিম্পলি সব। তো এখানে দেখেন প্রফেশনাল প্যাকেজ যদি নেন, প্রথম মাসের জন্য 250 টাকা, পরের মাস থেকে 500 টাকা। তো 250 টাকা বা 500 টাকা দিয়ে 1-2 মাস চলেন, এরপরে যখনই হুট করে দেখবেন যে না, আপনার মোটামুটি একটা ভালো টাকা মানে স্পেন্ড করার মতন হয়েছে, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। প্রত্যেকটাই দেখেন লাইভ চ্যাট আছে, এটাও দেখেন লাইভ চ্যাট আছে, এবং এদের সাথে আপনি কথা বলে নিবেন, বাংলায় কথা বলতে পারবেন এনাদের সাথে। ঠিক আছে। আর যদি ইন্টারন্যাশনালি কোনো কিছু করতে হয়, সেখানে কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে, বাংলায় কমিউনিকেশন করবেন, সবকিছু বুঝবেন, শুনবেন, জানবেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আসার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি চান এইটা নিবেন, আপনি এই হোস্টিং এর জন্য আপাতত 250 টাকা ব্যয় করেন প্রথম 1 মাসের জন্য, বা যদি চান এইটা নিতে পারেন 700 টাকা ব্যয় করতে পারেন, পরের মাসের জন্য 1,000 টাকা, প্রত্যেক মাসে 1,000 টাকা করে ব্যয় করবেন। সেম ভাবে এখানে যদি চান এইখান থেকে কিনতে, প্রথমে 600 টাকা ব্যয় করেন, পরবর্তী বা এটাতে দেখা গেল 974 টাকা, এটা পরের মাস থেকে 799, এটা 1,299, এই টোটাল জিনিসটা সিনিয়রটা আপনি একটু দেখবেন। আমি স্টার্টারের সাজেস্ট করতেছি না, কারণ এখানে র্যামের কোয়ালিটি খুব বেশি ভালো না। আপনি ওয়েবসাইট করবেন, ওয়েবসাইটে ভালো স্পিড হয়তো বা এরকম ভাবে পাবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা রিকমেন্ড করব, যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট টাইপের কাজবাজি করতেছি আর কি, মানে ল্যান্ডিং পেজেও তো সেই ই কমার্সের সিস্টেম, অনলাইনে কেনা বেচার একটা চলবে। সো অবশ্যই সার্ভারটা মিনিমাম যেন এরকম 1 কোর 1 জিবি বা 2 কোর 2 জিবি এই টাইপের হয়, এরকম। হ্যাঁ। তো এই হোস্টিং গুলো নিলে আপনি প্রাথমিকভাবে ডেলি যদি অ্যাড বাজেট $15-20 বা ম্যাক্সিমাম হয়তো বা $30-40 মতন যদি আপনি চালান, ডেলি বাজেট, ডেলি অ্যাড বাজেটটা এরকম যদি হয়, তাহলে এই স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স, অ্যাডভান্স নিলে মোটামুটি আপনি ভালোভাবে এড বিজনেস নিলে মোটামুটি আপনি ভালোই চালাইতে পারবেন। বাট এখন যদি আপনার হোস্টিং এ মানে ডেলি অ্যাড বাজেট যদি 100, 150, 200, 400 ডলারে চলে যায়, তখন আসলে এই ওয়েব হোস্টিং দিয়ে আপনার আর কাজ হবে না, তখন এই যে টুরবো হোস্টিং এ যাইতে হবে। এদেরও দেখবেন যে স্পিড স্টার হোস্টিং আছে।
তখন আপনাকে এইটা, তো আপনি বলবেন যে আপনার এদের সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমার হোস্টিং এ মানে ওয়েবসাইটে ট্রাফিক এরকম আসতেছে, আমার ডেইলি ভিজিটর কিন্তু এরকম ভাবে এরকম হইতেছে, এখন আমার জন্য কোনটা বেটার হইতে পারে। তো তাদের সাথে কথা বললে তারা মোটামুটি একটা আপনাকে সাজেস্ট করবে। এবং আপনি যদি চান এটা 6 মাস পরেই আপগ্রেড করবেন, আপনি ধরেন অন্য হোস্টিং 1 বছরের জন্য কিনছেন, এটা যে কোনো মুহূর্তে আপগ্রেড করতে পারবেন এদের কাছ থেকে। হোস্টিংটা যে কোনো মুহূর্তে আপগ্রেড করা যায়। এবং প্রাইসিং এর ক্ষেত্রেও আগের যে প্রাইসিং ওইটার সাথে অ্যাডজাস্ট করে দেয় তারা। দেখে যে 6 মাস বা কত মাসের জন্য আছে বা কি দেখি, টোটাল প্রাইসিংটা মানে এখন কিনলেন একটা হোস্টিং 3,000 টাকা দিয়ে, 1 বছর 1 মাস পরে চাচ্ছেন যে ভাই আপনি ক্লাউড পাওয়ারে চলে আসবেন, তখন ওই যে 13,000 টাকা বা সামথিং ওই 3,000 টাকা হয়তো বা আপনাকে মাইনাস করে দিয়ে যেটা হয় অ্যাডজাস্ট বাকি টাকাটা পে করলে তখন আপনাকে এটা দিবে। আর যদি আসলে মান্থলি করেন তাহলে মান্থলির ক্ষেত্রে ওই ধরনের সুযোগ বা ওইরকম ভাবে হয়তো বা অ্যাডজাস্ট করার তেমন কিছু থাকে না। তো যদি আপনি চান যে না আপনার ডেইলি $100 $150 $200 অ্যাড ক্যাম্পেইন রান করবেন এরকম, তখন অবশ্যই আপনার ওই হোস্টিং ওইগুলোতে ভালো স্পিড পাবেন না, আপনাকে এই ক্লাউড পাওয়ার, ক্লাউড প্রো, ক্লাউড প্লাস এই সব হোস্টিং এ চলে আসতে হবে। আপনি এগুলো একবারেই 13-14 হাজার টাকার হয়তো বা আপনার 20,000 স্পেন্ড করার ক্ষমতা নেই। আপনি মান্থলি প্যাকেজ আছে, মান্থলি প্যাকেজ নিয়ে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। মাস শেষ হওয়ার আগে যথাসময়ে পেমেন্টটা জাস্ট ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনার হোস্টিংটা রান থাকবে। তো এইখানে যদি নিচের দিকে যান দেখেন এইখানের যেটা আছে এটা দেখেন সিপিইউটা অলরেডি 4 কোর হয়ে গেছে। এর আগে ছিল 1 কোর 2 কোর পর্যন্ত আমরা দেখছিলাম, এটা 4 কোর এবং 4 জিবি। এটা 6 কোর 6 জিবি, এটা 8 কোর 8 জিবি। সেম ভাবে এইখানে আসেন এদেরও যদি দেখেন 4 কোর 4 জিবি, 6 কোর 6 জিবি, 8 কোর 8 জিবি, মানে অলরেডি প্রসেসরের কোর এবং হচ্ছে আপনার যে র্যাম যেটা আসতেছে এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো যখনই এটার কোয়ালিটি মানে এটা যত বেশি বাড়বে তত বেশি আপনার হোস্টিং এর স্পিড ভালো পাবেন, বিষয়টা এরকম। এখন ভাই এই যে কোম্পানিগুলো এদের প্রাইসিংটা দেখবেন, একটা মানে স্ট্যান্ডার্ড একটা প্রাইস আছে। অনেক কোম্পানি দেখবেন আপনার র্যাম দিতেছে 16 জিবি, কোর দিতেছে 16 কোর, হ্যান ত্যান মানে, মানে 8 জিবি র্যাম, 4 কোর, মানে 4 সিপিইউ করে এগুলো দিতেছে, বাট মানে প্রাইসিং একেবারে 200-300 টাকায় আপনাকে হোস্টিং দিতেছে মান্থলি। বা ইয়ারলি যদি চিন্তা করেন এখানে 13,000, ওরা দিতেছে 3,000 টাকায়। দ্যাট মিনস বুঝবেন ওইখানে ঘাপলা আছে, সিম্পল হিসাব, ঘাপলা আছে। ভাই কম দামে কখনো ভালো সার্ভিস দেওয়া যায় না, কম দামে ভালো সার্ভিস দেওয়া না, সার্ভিস ভালো সার্ভিস দিতে গেলে একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকতে হয়। বেশি আমি বলতেছি না যে অনেক বেশি থাকতে হবে, বাট একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস কিন্তু থাকতে হবে। অনেক হোস্টিং কোম্পানি আছে বাংলাদেশের দেখবেন যে এরকম মানে ভাই এত জিবি হোস্টিং দিতেছে মাত্র এত টাকায়। ভাই এত জিবি দিয়ে, আমি বারবার বলতেছি জিবির উপর ফোকাস করবেন না, আপনারা ফোকাস করবেন এই বিষয়গুলোর উপর, এবং সেগুলোর রেপুটেশন কেমন, মার্কেটে কেমন সার্ভিস দিতেছে এই জিনিসগুলোর উপর আপনাদেরকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে হোস্টিং নিয়ে প্রাথমিকভাবে মোটামুটি একটা আলোচনা। এবার আর একটা হোস্টিং এ মানে ওয়েব হোস্টিং যখন কিনবেন, বিডিএক্স হোস্টিং মানে তো বাংলাদেশে হোস্ট করা, বাইরের থেকে যখন হোস্টিং কিনবেন তখন অবশ্যই জেনে নিবেন তাদের সাথে লাইভ চ্যাট বা সামথিং করে যে তাদের কি সিঙ্গাপুরের সার্ভার আছে কিনা। সিঙ্গাপুর, তাহলে বাংলাদেশ থেকে বা গ্লোবালি সব জায়গা থেকে মোটামুটি একটা ভালো স্পিড পাবেন। ঠিক আছে, সিঙ্গাপুরের সার্ভার আছে কিনা, সাধারণত ইউএস এর সার্ভার থাকে, এবং ইউএস এর সার্ভারের থেকে দেখা গেল যে আপনি যদি কেনেন, ইউএস এর সার্ভার ডাটা লোকেশন যদি থাকে তাহলে তুলনামূলকভাবে বাংলাদেশে একটু স্পিড স্লো পাবেন। তো আপনি যদি সিঙ্গাপুরটা ডাটা সেন্টার হিসেবে ব্যবহার করেন তাহলে ভালো স্পিড পাবেন আর কি, এটা হচ্ছে বিষয়। তো এখন ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য এই ছিল মোটামুটি প্রাথমিক কথাবার্তা। এবার আমরা হোস্টিং বা ডোমেইন হোস্টিং কেনার প্রসেসটা স্টেপ বাই স্টেপ ধাপগুলো কিরকম হইতে পারে বা কিরকম হবে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই দিই, ঠিক আছে? তো আবারও বলি, প্রাথমিকভাবে আপনি আমাদের abcitpark.com এ এখানে আসলে আদার্স কোম্পানি যদি আপনার দেখেন, এখানে যার যেটা মন চায় সে সেটা কিনতে পারেন, এবং আমরা বলে দিয়েছি আপনি কোন প্যাকেজটা কিনতে পারেন। আমি বলছিলাম যে এটা অ্যাটলিস্ট প্রফেশনাল, বিডিএক্স প্রফেশনাল, এটা অ্যাডভান্স, অ্যাডভান্স প্ল্যান, অনেক সময় নাম টাম চেঞ্জ হইতে পারে, এই প্রাইসিং গুলো আপডেট হইতে পারে। এখন যে প্রাইসিং দেখতে পাচ্ছেন এই প্রাইসিং পরে নাও থাকতে পারে, এটা আপডেট হয়ে বাড়তেও পারে। এখন যে ডিসকাউন্ট কোড দেখতেছেন এটা যে কোনো মুহূর্তে নাও থাকতে পারে। সো এটা যেমনই আছে সেরকমই থাকবে, এভাবে আপনাকে কিনতে হবে। আমাদের তরফ থেকে আপাতত কোনো ধরনের এই ডিসকাউন্ট ডিসকাউন্ট এইগুলোর কোনো আয়োজন বা কোনো কিছুই নাই। এখানে যা দিতেছে ভাই এটা দিয়েই আপনারা কেনেন। যদি কখনো কোনো কিছু থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই জাস্ট চেক করলেই পেয়ে যাবেন যে কোনো কুপন কোড বা সামথিং কিছু আছে কিনা। আর যদি সেখানে দেখেন যে চেক করে নাই তাহলে বুঝবেন যে নাই, এক কথাই এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে?
তো প্রাথমিকভাবে আমি সবাইকে সাজেস্ট করব আইটি নাট হোস্টিং এবং একজন হোস্ট, যার যেটা ভালো লাগে সে সেখান থেকে কিনবেন। প্রথমে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এইখানে এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, একেবারে প্রথম যে কাজ, ধরেন আপনার আইটি নাট থেকে কিনবেন, আইটি নাটে খোলেন, একজন হোস্ট খোলার দরকার নেই, আপনি যেটা থেকে কিনবেন সেখানেই খোলেন। আমি দুটোরই দেখাই দিচ্ছি, জাস্ট ইন্টারফেস গুলো একটু ভিন্ন ভিন্ন হবে। তো আইটি নাট হোস্টিং এ আমি আসলাম, লগ ইনে ক্লিক করতেছি, লগ ইনে ক্লিক করলে একটা ইন্টারফেস এরকম চলে আসবে। তো আমি তো আসলে রেজিস্ট্রেশন করি নাই, এই জন্য ধরেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে আমি ক্লিক করব, এই যে নিচের দিকে। আর কারো যদি অ্যাকাউন্ট খোলা থাকে সে সেটা করতে পারেন। একজন হোস্টে এসে আমি এখানে যেটা করব, ড্যাশবোর্ড লগ ইন, এইখানে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্ট খোলা নেই, আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আমি দুটোর প্রসেসই দেখাচ্ছি, হ্যাঁ, দুটোতে যেহেতু ভিন্ন ভিন্ন, তো আমি এই জন্য দুটোর প্রসেসই দেখাই দিচ্ছি। তো আমি এখানে যেটা আছে সেটা একটু নাম লিখবো, আমার ফুল নেমটা লিখবো। এটা আপনার এনআইডি কার্ডের সাথে যেরকম নাম মিল আছে আপনি সেইভাবেই দেন। ইমেল অ্যাড্রেস আমি হ্যালো এবিসি পার্ক এটা দিচ্ছি, জানি না এটা দিয়ে আগে অলরেডি কেনা আছে কিনা, আই এম নট শিওর। যদি কেনা থাকে তাহলে বলবে যে এই ইমেল অ্যাড্রেস অলরেডি এখানে এক্সিস্ট, বাট প্রসেসটা কিন্তু সেম আপনারা যেটা করবেন না। আমি এখানে ফোন নাম্বার একটা দিতেছি, এই যে জিরোটা বাদও দিয়ে দিতে পারেন, কারণ 880 এখানে চলে আসছে এটা। আপনার কোম্পানি নেম অপশনাল, কোম্পানি নেম দিতেও পারেন, পরবর্তীতে স্ট্রিট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রিট অ্যাড্রেস ধরেন যেটা আছে সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো কিছু একটা দিতে পারেন। আমি 250/1 শেরে বাংলা রোড, এটা হচ্ছে আমার অ্যাড্রেসের একটা, যেগুলো স্টার মানে এইগুলো ফিল্ড অবশ্যই পূরণ করতে হবে, আর যেগুলো অপশনাল সেগুলো ফিল্ড পূরণ না করলে হবে। সিটি খুলনা, স্টেট খুলনা, পোস্ট কোড আমার যেটা আছে 9100। এখানে একটা বিষয় আবারও আপনাকে বলি, ইমেলটা ভাই জিমেল বানানো অনেকেই ভুল করেন, জিমেইল বানানটা অনেকেই ভুল করেন, অনেকেই জামিল লেখেন হ্যান ত্যান। অবশ্যই মানে ইমেলটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে, কেননা এই ইমেইলে আপনার সমস্ত ইনফরমেশন যাবে, ভেরিফিকেশন কোড যাবে। যদি ইমেল অ্যাড্রেস হাতে লিখতে ভয় পান, কনফিউশন থাকেন, জিমেইলে আসেন, এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে কপি করে দেন এখানে এসে পেস্ট করেন, সিম্পল হিসাবে, হ্যাঁ, কঠিন না, একেবারে সহজ করে দিলাম। তো এরপরে যেটা আসতেছে, কারেন্সিটা যেহেতু আমি টাকায় পেমেন্ট করবো, এখান থেকে বিকাশ, রকেট, নগদ যে কোনো ভাবে আপনি পেমেন্ট আর কি করতে পারবেন, সেক্ষেত্রে আমি বিডিটিটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমার বিডিটি কারেন্সিটা সবসময় দেখাবে। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং স্ট্রং পাসওয়ার্ড, অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার এরা বলতেছে। আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, আপনার যে কোনো ডিজিট নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @হ্যাশ, এই এই যে সিম্বল গুলো, এগুলো দিয়ে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। এটা কোনো জিমেইল এর পাসওয়ার্ড না, এটা হচ্ছে পরবর্তীতে আপনি যখন আইটিনাট হোস্টিং এর ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন এইটা আপনাকে দিতে হবে, কেননা এইখানে থেকে যখন আপনি কোনো সার্ভিস কিনবেন সেটা রিনিউ করা, যা কিছু করা, পেমেন্ট করা, এইখানে এসেই তাদের ড্যাশবোর্ডে এসে করতে হবে, হ্যাঁ? তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিতেছি, স্ট্রং দেখাচ্ছে, স্ট্রং, দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এরপরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে বলতে পারে, বলবে যে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন এখানে সিলেক্ট করেন এবং সেটার অ্যান্সার কি হবে, এটা যে কোনো মুহূর্তে সিকিউরিটি পারপোজে দরকার হইতে পারে। তো হোয়াট ইজ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর পেটস নেম, ফাদার বন্ড, যে কোনো আপনার মন চায় এটা একটা দেন। আমি ফেভারিট টিচার, যা মন চায় আপনি একটা দেন, হ্যাঁ, আমি আমার একটা টিচারের নাম এখানে দিয়ে দিলাম, এবং এটা লিখে রাখবেন কাগজে কলমে, কোথাও এক জায়গায় লিখে রাখবেন যে আপনি হোস্টিং কিনতেছেন, আপনার কি কি ইনফরমেশন দিতেছেন, কোন ইমেল দিতেছেন, কোন ফোন নাম্বার দিতেছেন, কোন ধরনের কোশ্চেন সিলেক্ট করছেন, সেটার অ্যান্সার কি দিয়েছেন, এগুলো লিখে রাখবেন। এক্সেল শিটে হোক বা খাতা কলমে যে আলাদাভাবে কি লিখে রাখবেন। এরপরে নিচে এখানে এসে টিক চিহ্ন দিয়ে জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। জাস্ট আমি রেজিস্টারে ক্লিক করলাম, আমার বলতেছে অলরেডি এক্সিস্ট। আমি বলছিলাম না যে এইটা নিয়ে মনে হয় আগে কোন একটা বেসে আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখানো আছে, দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি অন্য আর একটা ইমেল দেখি এখানে আছে কিনা। আহ, আচ্ছা, আমি অন্য একটা ইমেল এখানে ব্যবহার করি, ইনফিনিটি সেন্টার পিডি, এই ইমেলটা হয়তো বা ইউজ করা হয়নি। তো সেক্ষেত্রে আমি এই ইমেলটা এখানে একটু ব্যবহার করে আপনাদের যেহেতু প্রসেসগুলো দেখাইতে হবে, আমার খেয়াল ছিল না। আচ্ছা, আমি এটা ই করি, এখান থেকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। আপনাদের এরকম না, আপনাদের পরবর্তী স্টেপে চলে যাবে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই।
আর ওকে, ঠিক আছে, সবকিছু মিলাই এখন ঠিক আছে। এখন আমি সিলেক্ট করে রেজিস্টারে ক্লিক করব। তাহলে আমাকে আইটি নেট হোস্টিং এর নেক্সট স্টেপটাতে নিয়ে যাবে। এখন এখানে বলবে, দেখেন আমার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসছি। এবার বলবে যে তোমার ইমেলটা তুমি একটু চেক করো, তোমাকে একটা মানে ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে। তো এটার জন্য আমি আমার ইমেলে চলে যাচ্ছি। এখানে দেখেন, ওয়েলকাম টু আইটি নাট হোস্টিং, ওয়েলকাম টু আইটি নাট, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। অনেক সময় এই ইমেলটা এখানে নাও পেতে পারেন। প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল ট্যাব সবগুলো একটু চেক করে দেখবেন। না পেলে অনেক সময় এই স্পাম, এখানে যে লেস না, এখানে মোরে ক্লিক করলে স্পামে যেতে পারে। সবসময় জিমেল দিয়ে আসলে মানে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন সবকিছু। অনেকে ইয়াহু, আউটলুক ইউজ করেন, সেগুলো বাদ দিয়েও অন্তত ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে জিমেলটা ইউজ করবেন, ঠিক আছে? এটা মোটামুটি ভালো কাজ করবে। অনেক সময় আউটলুক বা ইয়াহুতে অনেক সময় মেইল যায় না, বিভিন্ন ইস্যুস ক্রিয়েট হয়, তো জিমেল অ্যাকাউন্ট সবসময় ইউজ করবেন। তো এখানে এই যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। বা এই লিঙ্কটা কপি করেও আপনি এইখানে জাস্ট কি করতে পারেন, পেস্ট করতে পারেন। আমি যেহেতু এটা আলাদা একটা ব্রাউজারে আছি, সো দ্যাটস ওয়াই একটু এই ব্রাউজ না, আমি একটু অন্য ব্রাউজারে আবার যাই। আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে যাই এই লিঙ্কটা। আপনি এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনার যেহেতু সেম মানে উইন্ডোতে বা ট্যাবে থাকবেন, সো প্রবলেম হবে না, এখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ? কেমন হবে ভেরিফাই এর যে জিনিসটার লোকটা আমি একটু দেখাচ্ছি। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখা গেল এইখানেই, এইখানে এই যে ভেরিফাইড একটা লেখা আসবে, এই যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, গো কন্টিনিউ টু, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া। এইটা একটা একটা বিষয়, আমি এইখানে একটু যাই। আচ্ছা, এটা পরে যাই, এটাও সেম একই বিষয়। হ্যাঁ, এখানেও সেই একই বিষয়। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুললে আপনাকে এরকম একটা ভেরিফিকেশন ইমেল পাঠাবে হয়তোবা, বা একটা ফোন নাম্বারে ভেরিফিকেশন, বা জিমেলে যে কোনো জায়গায় যাইতে পারে, আপনি পেতে পারেন এরকম, জাস্ট এরকম আসলেন। এখন এইখান থেকে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে একটা ডোমেইন পারচেস করবেন, একটা মানে হোস্টিংও পারচেস করবেন। বিষয়টা এরকম, আগে প্রথমে লগ ইন করে নেবেন, একেবারে প্রথম কাজ হচ্ছে এটা। আচ্ছা, আমি এবার রেজিস্টারে নিউ ডোমেইন, ডোমেইনের এখানে ক্লিক করে রেজিস্টারে নিউ ডোমেইন এইখানে আসি। এইখানে আসার পরে আপনার ডোমেইন নেমটা একটু সার্চ দেন। ঠিক আছে, আপনার যে ডোমেইনটা কিনবেন সেটা দেখবেন যে অ্যাভেলেবেল আছে কিনা। তো ডোমেইন অ্যাভেলেবেল না থাকলে তখন কোন নামে ডোমেইন কিনবেন, আসলে এখানে এখন ডোমেইন কিভাবে রিসার্চ করবেন, এটা হচ্ছে বিজনেস নেম সিলেকশনের একটা পার্ট। এইটা আসলে এখানে খুব বেশি আলোচনা করলে অনেকেই বিরক্ত হয়ে যাবেন, বা আলোচনার বিষয় এটা না। আপনার অলরেডি বিজনেসের একটা নাম আছে, সেই নামেই ডোমেইন কিনবেন, এবং সেটা অ্যাভেলেবেল আছে বিধায় আপনি বিজনেস নেমটা সিলেক্ট করছেন। এখন আমি abcitypark.com যদি কিনতে যাই, abcitypark.com অলরেডি কেনা, এটা বলবে যে নট অ্যাভেলেবেল। দেখেন এখানে জাস্ট একটু দেখাচ্ছে, দেখেন আনঅ্যাভেলেবেল। বাট abcitypark.net যদি কিনতে চাই এটা, তো ডট নেট আমি কিনবো কখন, যখন দেখবো যে এবিসিআইটি পার্ক অ্যাভেলেবেল না এবং তার কোনো ওয়েবসাইটও নাই। এখানে আসলে তো আমি ওয়েবসাইট পাচ্ছি ভাই, তাহলে ওয়েবসাইট থাকলে তো আমার ওই 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 ডোমেইন কিনে মানে ডট নেট কিনেও তো আসলে লাভ নাই, কেননা অলরেডি একটা বিজনেস এই নামে রান। সো সেক্ষেত্রে আপনাকে নামটা আলাদা করে একটু কিনতে হবে। হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এটা আমি নেট ওরজি এগুলো কিনবো না, আমি বলছি ডট কম কিনবেন। এখন আমি এবিসিআইটি পার্ক বিডির এখানে অ্যাটলিস্ট যদি না পাই, আমি লাস্টে বিডি যোগ করতে পারি। আমি বিডি একটু যোগ করলাম, দেখি কি আসে। এখন বলতেছে এটা অ্যাভেলেবেল এবং 1450 টাকা আমার লাগবে। এখানে অ্যাভেলেবেল আছে, দ্যাট মিনস আমি এটা কিনতে পারি, তাই না? তো আমি এখানে অ্যাড টু কার্ট করলাম। আপনি আপনার ডোমেইন যেটা আছে সেটা দিয়ে আপনি অ্যাড টু কার্ট করবেন, ভেবে চিন্তে করবেন, না বুঝলে প্রশ্ন করবেন, বা যাই কিছু না কেন আসলে ডোমেইন নেমের পার্টটা বা রেজিস্ট্রেশনের পার্টটা এটা হচ্ছে একেবারে বিজনেসের নেম সিলেকশন যখন করতে হয় তখনের পার্ট। হ্যাঁ? আচ্ছা, এটা করার পরে আমি কন্টিনিউতে ক্লিক করবো, এই যে কন্টিনিউতে নিচের দিকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, দেখেন এই যে আইডি প্রোটেকশন আছে, ঠিক আছে, এটা জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে নো হোস্টিং, ক্লিক টু অ্যাড, আমি কোনো হোস্টিং সিলেক্ট করিনি। আচ্ছা, আমি নো হোস্টিং এ এখানে ক্লিক টু অ্যাড এ ক্লিক করতেছি। এবার বলতেছে যে এটা হচ্ছে তোমার মান্থলির যে একটা বিষয় আসতেছে, প্রিমিয়াম কোয়ালিটি লাইট স্পিড এনভিএমই ওয়েব হোস্টিং, 210 টাকা মান্থলি। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম, এটা প্রফেশনাল, এটা বিজনেস, যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি। কেউ যদি চান বিজনেসটা কিনতে পারেন, রিকমেন্ডেশন থাকবে, স্পিড ভালো বেশি পাবেন। আপনি মান্থলিই কেনেন। অনেকেই চিন্তা করতে পারেন ভাই হোস্টিং কোয়ালিটি কেমন হবে, স্পিড কেমন হবে। আপনি 1 মাস
প্রথমে মান্থলি কেনেন, ভালো লাগলে পরবর্তীতে যদি ইয়ারলি রিনিউ করে নিতে চান সেটা মানে পারবেন, সমস্যা নেই আর কি, ইয়ারলিতে আপগ্রেড করে নিতে চাইলে। তো আমি প্রাথমিকভাবে ধরেন আমি এই প্রফেশনাল যেটা আছে এটা জাস্ট সিলেক্ট করতেছি। ঠিক আছে, করার পরে ইউজ এ ডোমেইন অলরেডি ইন মাই শপিং কার্ট। ইয়েস, আমি অলরেডি একটা ডোমেইন অ্যাড টু কার্ট করে ফেলছি, তাই না? মনে আছে তো? তো ওটা আমি জাস্ট এই যে ইউজ, এই যে দেখেন আপনার এখানে দেখাচ্ছে যে আপনি এটা অ্যাড টু কার্ট করেছিলেন, তো এটাই সিলেক্ট থাকবে, আপনি ইউজ ক্লিক করবেন। কারো যদি অলরেডি কোনো ডোমেইন কেনা থাকে আলাদা জায়গা থেকে, তখন কিন্তু ভাই আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার্স, এই অপশনটা ইউজ করতে হবে। তখন আপনার অন্য কোম্পানিতে কেনা থাকতে পারে, সেই ফুল ডোমেইনটা এখানে লিখে ইউজ করবেন, পরবর্তীতে এই হোস্টিং এর সাথে ওইটা কানেক্ট করতে হবে। এটা আসলে একটু এক্সট্রা টেকনিক্যাল পার্ট। এটা যদি না বোঝেন বা এরকম যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে পার্সোনালি একটু কন্ট্যাক্ট করেন, আমরা আমাদের ফ্রি সময় আপনাকে হেল্প করব। তো আমরা এখানে একেবারে যেহেতু নতুন সবকিছু কিনতেছি, সো আমি এটা ইউজ এ ডোমেইন এটা কিনতেছি। আর যদি আপনার অ্যাড টু কার্ট না করা থাকে আগে, তখন কিন্তু রেজিস্টারে নিউ ডোমেইন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি যেহেতু প্রথমে ডোমেইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সো অলরেডি অ্যাড টু কার্ট করবেন, এরপরে নেক্সট স্টেপে আমি যেভাবে ধাপে ধাপে দেখাচ্ছি এইভাবে করেন, সমস্যা নেই। আমি ইউজে ক্লিক করলাম, এই ডোমেইনটা আমি কিনবো। আচ্ছা, সি প্যানেল ওয়েব হোস্টিং, এটা এইখানে আসার পরে আপনি যদি চান যে ভাই ওইখানে দেখাচ্ছিল মান্থলি কিন্তু আমি তো কিনবো ইয়ারলি, তাহলে আপনি কি করবেন, আপনি অ্যানুয়ালি সিলেক্ট করতে পারেন একসাথে। 1 বছরের জন্য কিনতে চাচ্ছেন সেটাও চাইলে এখানে সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তা আমি মান্থলি সিলেক্ট করতেছি ধরেন। আচ্ছা, এরপরে নিচের দিকে আসি। এখানে সার্ভার লোকেশন দেখেন, এশিয়া, ইউএসএ, কানাডা এরকম আছে। আপনি জাস্ট এশিয়াটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সার্ভার লোকেশনটা এশিয়া দিয়ে দিবেন। তারপরে নট ভিপিএন এগুলোর দরকার নেই, ক্লাউড ব্যাকআপ এটা অটোমেটিক্যালি ব্যাকআপেরও দরকার নেই। আপনার যেটা এখন করতে হবে যেটা সেটা হচ্ছে এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই বাম পাশে এই যে এখানে কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা ঠিক আছে, এবার অ্যাজ হোস্টিং অ্যাড হয়ে গেছে এটা, এবং আইডি প্রোটেকশনটা অবশ্যই সিলেক্ট করে দিবা। মানে ওই যে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো হাইড করে দেবে ফ্রিতেই। হ্যাঁ, এরপরে কন্টিনিউতে যান। এবার আপনাকে রিভিউ করতে বলবে, টোটাল জিনিসটা চেক আউট করতে বলবে। এইখানে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে, যদি কখনো কোনো প্রোমো কোড থাকে আমাদের, তাহলে তো বললাম ভিডিওতে পেয়ে যাবেন, আদারওয়াইজ না থাকলে বল, মানে প্রোমো কোড নাই, আপনাকে এইভাবেই কিনতে হবে। ঠিক আছে, অলরেডি এখানে তারা একটা প্রাইসিং কিন্তু দিয়েই দিচ্ছে। মানে এটা কি বলবো, দেখা যাক এখানে কি দিচ্ছে। এখানে টোটাল লাগবে হচ্ছে 1700 টাকা। 1450 টাকা হচ্ছে আপনার ডোমেইনের, এই যে ডোমেইনের জন্য 1450, আর ওয়েব হোস্টিং 1 মাসের জন্য 250 টাকা। তাহলে আপনার 1700 টাকার মতন এখানে স্পেন্ড হচ্ছে। নিচের দিকে আসেন, আপনার নাম, ইমেল সবকিছু ঠিকঠাক আছে। এরপরে নিচের দিকে এটাও ইউজ ডিফল্ট রাখেন। এবার আপনি পেমেন্ট করবেন কি এসএসএল কমার্স, নগদ, রকেট, বিডি কার্ডস, নাকি শুধু বিকাশে? আপনার যদি নগদ, রকেট বা বাংলাদেশি কোনো কার্ড, ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান, এসএসএল কমার্স সিলেক্ট করতে পারেন। আর যদি বিকাশ পেমেন্ট দিয়ে করেন, তাহলে বিকাশ পেমেন্ট করতে পারেন। আর যদি চান যে ভাই আমি কোনো কিছু পেমেন্ট করবো না, 7 ডেজ ফ্রি ট্রায়াল নেবো, 7 ডেজ ফ্রি ট্রায়াল আছে, আপনার কাছে কোনো পেমেন্ট চাইবে না, 7 দিন ইউজ করবেন বা সামথিং এরকম কিছু একটা। ঠিক আছে, তবে সেক্ষেত্রে মেবি আপনার ডোমেইনটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, হোস্টিং এর প্রাইসিংটা হয়তো বা আলাদাভাবেই করতে পারে। এটা সিলেক্ট করার দরকার নেই, আপনি বিকাশে পেমেন্ট করে কিনে নেন, সমস্যা নেই। বা যদি নগদ, রকেট দিয়ে করতে চান, এসএসএল কমার্স সিলেক্ট করে নেন, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে। তো যার যেটা মন চায় সে পেমেন্ট মেথড সেইভাবে সিলেক্ট করে দিয়ে আই হ্যাভ রিড এটা অবশ্যই চেক বক্স দিতে হবে, দেওয়ার পরে চেক আউটে আপনি ক্লিক করেন। আমি এসএসএল কমার্স দিয়ে সিলেক্ট করতেছি এটা। জাস্ট ওয়েট করতে হবে। আমাকে আলাদা একটা মানে ইসে নিয়ে যাবে। এই যে আপনার মোবাইল ব্যাংকিং, এখানে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, ভেরিফাই টেরিফাই এগুলোর দরকার নেই, আপনি ডিরেক্টলি মোবাইল ব্যাংকিং এ চলে যান। এখানেও বিকাশ আছে, রকেট, নগদ, কার্ড, যাবতীয় যা কিছু আছে ভাই, এই যে ইন্টারনেট ব্যাংকিংও আছে, আইপি, ট্যাপ পে, মিডল্যান্ড ব্যাংক, এমটিবি সবকিছু এখানে, যে সিটি ব্যাংক ট্যাঙ্ক সবই আছে। আপনি যেভাবে মন চায় সেইটাতে ক্লিক করে আপনার যে স্টেপ বাই স্টেপ ধাপ ধাপ যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে আপনি নেক্সট নেক্সট করে
যেভাবে অনলাইন থেকে পার্চেস করতে হয় এইভাবে টোটালি পার্চেসটা কমপ্লিট করেন। পার্চেস করার পরে পরবর্তী যে ধাপগুলো সেগুলো আমরা পরের ক্লাস থেকে আপনাদের দেখাই দিব যে পার্চেস করার পরে আসলে কি করতে হবে। আপনাকে জাস্ট পার্চেসটা কমপ্লিট করতে হবে, পেমেন্ট করলেই অটোমেটিক্যালি সব পার্চেস হয়ে যাবে। আর এখানে আর দ্বিতীয় কোনো কিছু নাই, অটোমেটিক্যালি পার্চেসড হয়ে যায়, মানে ডোমেইন হোস্টিং কেনা হয়ে যাবে এটা। সেম ভাবে আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি এখন পেমেন্ট করব না। আপনাদেরকে জাস্ট টোটাল প্রসেসটা একেবারে পেমেন্ট পর্যন্ত এনে দেখাই দিলাম। পেমেন্ট করলে আর দ্বিতীয় কোনো কাজ নাই এখানে ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে, ঠিক আছে? এটা সেম ভাবে একজন হোস্ট থেকে যদি কিনতে চান কেউ ডোমেইন হোস্টিং, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আমি দিচ্ছি। এটা একটু দ্রুত যাবে, অলরেডি যেহেতু আপনাদেরকে বোঝাইছি। আচ্ছা, এটা হচ্ছে এইখানে ইনফিনিটি সেন্টার। ওকে, এটা আমার ফোন নাম্বার দিতেছি। ওকে, স্ট্রিট অ্যাড্রেস 250/1 শেরে বাংলা। আপনি যে কোনো একটা থেকে কিনেন, আমি দুটো প্রসেস দুটার থেকেই দেখাই দিচ্ছি যাতে আপনার জন্য সুবিধা হয়, হ্যাঁ? আচ্ছা, ইয়েস, ক্যান্সেল করে দিই এটা। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, কারণ দুটোর ইন্টারফেস তো একটু ভিন্ন। এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, না হলে আবার অনেকে কনফিউজড হবেন যে ভাই কোনটা কেমন কি দেখি, হ্যাঁ? বাংলাদেশ অ্যাডিশনাল রিকোয়ার্ড ইনফরমেশন, এখানে বিডিটি দিয়ে দিবেন ইউএসডির পরিবর্তে। আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি, মানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এক কথায় বললে চলে। আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে সেট করেন, দুই জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, কনফার্ম হয়ে গেল। রিসিভ, এটা ইয়েস নো করে দিলাম, এটা আমার দরকার নেই। টিক চিহ্ন দেন, দেওয়ার পরে ইনফিনিটি সেন্টার, ওকে সবকিছু ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করেন। আপনার এখানেও একটা ইমেলে কোড গেছে, দেখেন বলবে যে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড আপনার ইমেল অ্যাড্রেসে গেছে। এখানে একটা পপ আপ আসছে, এখানে ডিরেক্টলি এখন ওইভাবে না। তো এখানে একটা পপ আপে এখানে দেখেন একটা রেজিস্ট্রেশন কোড হয়তো বা আসবে, এই যে একজন হোস্টের থেকে ওটিপি ভেরিফিকেশন, এই যে একটা কোড আসছে। আমি এই কোডটুকু কপি করে এখন যেটা করব এখানে জাস্ট পেস্ট করে দিব। আপনি আলাদা ট্যাবে হয়তো বা আপনার ইমেল থাকতে পারে, সেখান থেকে কপি করে জাস্ট এটা দিয়ে দিবেন। আমরা ম্যাক্সিমাম মানুষ করি মোবাইলে। ভাই কোড আসে না কেন মোবাইলে? মানে ইমেল তো লগ ইন করা আছে, আসে না কেন ভাই? মোবাইলে অনেক সময় এটা রিফ্রেশ হইতে, সিঙ্ক হইতে সময় নেই, বুঝতে পারছেন? আপনারা সবসময় কম্পিউটারটা ইউজ করার চেষ্টা করবেন। ভেরিফাই ওটিপি করে নিলাম, তাহলে আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ওয়েট। এবার বলতেছে ভাই রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে, এবার তুমি লগ ইন করো। তো আমি ইনফিনিটি সেন্টার আমার এটা আছে, আমি এরপরে আমার যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম এইখানে সেটা দিয়ে রিমেম্বার মি দিয়ে আই এম নট রোবট সিলেক্ট করে লগ ইন করে নিচ্ছি আমার প্রোফাইলে। এবার এইখান থেকে ডোমেইন হোস্টিং কিভাবে পারচেস করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে কোনো ডোমেইন কেনা নেই, কিছুই কেনা নেই। আচ্ছা, তাহলে আমি মাই ডোমেইনসে যাই। অর্ডার ডোমেইনস এরকম আসতেছে, তাই না? আচ্ছা, আমি যদি একজন হোস্টের মূল ওয়েবসাইটে যাই দেখি এখানে, আচ্ছা মূল ওয়েবসাইট না, ঠিক আছে সমস্যা নেই। আমি উম, আচ্ছা, এটা একটু ভিন্ন ভাবে দেখায়। আমরা সার্ভিসটা প্রথমে সিলেক্ট করি, তারপরে ডোমেইনটা সিলেক্ট করবো, হ্যাঁ? তো অর্ডার সার্ভিস এখানে যাই, অটোমেটিক্যালি আমাকে এখানে নিয়ে আসতেছে। অর্ডার সার্ভিসে এখানে আনার পরে হোস্টিং ধরেন আমি কোনটা করব, এটা ওই আপনি চাইলে আইটি নেটেও এরকম আগে সার্ভিস সার্ভিস মানে হচ্ছে হোস্টিংটা আপনি আগে সিলেক্ট করতে পারেন, পরে ডোমেইনটাও চাইলে কিনতে পারেন, একই বিষয়। তো ধরেন আমি এখান থেকে স্ট্যান্ডার্ডটা গেট স্টার্টেডে ক্লিক করলাম। আমি মান্থলি সিলেক্ট করা থাকতেছে, সমস্যা নেই। এবার বলতেছে রেজিস্টার এ নিউ ডোমেইন। তুমি কি নতুন ডোমেইন করবা? তাহলে নতুন ডোমেইন দিতে হবে। আর যদি অলরেডি একটা ডোমেইন কেনা থাকে তাহলে সেটা আপনি করতে পারেন। তো আমি এখান থেকে একটা ডোমেইন হয়তোবা কিনবো এখন, এবিসি আইটি বিডি, এটা আসছে কিনা। আচ্ছা, এবিসি আইটি পার্ক কি দিই, একই নামে অবশ্য হবে না। এবিসি আইটি পার্ক, আচ্ছা কে এইচ দি লাস্টে, জাস্ট এটা তো কিনবো না, জাস্ট দেখাচ্ছি। নেক্সট আমি একটা ডোমেইন নিলাম, এখানে রেজিস্ট্রেশন.com নিলাম। যদি অ্যাভেলেবেল থাকে আমাকে দেখাবে অ্যাভেলেবেল, আদারওয়াইজ বলবে যে এটা হবে না। এই যে অ্যাভেলেবেল আছে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বলবে যে এটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, আপনাকে নতুন করে সিলেক্ট করতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, হোস্টিং প্ল্যান স্ট্যান্ডার্ড ডাটা সেন্টার লোকেশন, এইখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিলে কিন্তু সেটা বিডিএক্স হয়ে যাবে, আপনি সিঙ্গাপুর সিলেক্ট করবেন। তারপরে পিরিয়ড যেটা আছে সেটা হচ্ছে কত, 1 মাসের জন্য কিনবেন নাকি 6 মাসের জন্য নাকি 24 মাসের জন্য, এটা সুন্দরভাবে দেখেন হোস্টিং এর একটা পিরিয়ড এখানে দেওয়া আছে হোস্টিং এর সার্ভিসের। তো আমি ধরেন 1 মাসের জন্য নিব, তাহলে 799 টাকা মান্থলি এটা আপাতত দেখাচ্ছে।
এখানে ডোমেইন রেজিস্ট্রেশন এটা, এরা দেখতেছি এদের প্রাইসিংটা একটু আপগ্রেড করছে, 1595 টাকা ডোমেইনের প্রাইসটা। এই যে ডোমেইন প্রাইভেসি আইডি প্রোটেক্ট, এটা ফ্রি, এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তারপরে ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশন উপরে যা দিয়েছি ভাই সেটাই, কোনো সমস্যা নেই। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বিকাশ, রকেট, নগদ কোনটা দিয়ে পেমেন্ট করবেন বা সামথিং, এটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে। তো ডিসকাউন্ট কুপন কোড বা সামথিং এরকম কিছু আছে কিনা দেখেন একটু, সাব টোটাল রিকারিং অ্যামাউন্ট কত আসবে অ্যানুয়ালি যদি পে করতে চান এটা দেখাচ্ছে। প্রাথমিকভাবে টোটাল ডিউ টুডে দেখতে পাচ্ছি 2394 টাকা। দ্যাট মিনস হচ্ছে আমার ডোমেইনের জন্য 1595 আর এটার জন্য 800 টাকা বা সামথিং, এটা আচ্ছা 800 টাকা প্রথম বছরের জন্য এটা। আহ আমি একটু খেয়াল করে নাই, আমি একটু দেখে আসি আবার একটু আলাদা একটা জায়গায়। একজন হোস্ট, অনেক সময় এদের অটোমেটিক্যালি হয়তো বা ইটা না যোগ হইতে পারে। আচ্ছা একজন হোস্ট আমরা স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করছিলাম তাই না, এখানে 599 টাকা প্রথম বছরের জন্য বলছে, কিন্তু 799 দেখাচ্ছে কেন? এই যে এটা তো রিনিউ থেকে হবে তাই না? তাহলে 599, 600 যোগ হচ্ছে 1595, তাহলে কত আসবে? 2195। আমার এখানে কত দেখাচ্ছে প্রাইসিংটা? 2100, 2300 দেখাচ্ছে, 2400 টাকার মতন। এখানে একটু প্রাইসিং বেশি দেখানোর কারণ হচ্ছে এখানে মেবি আমাদের কুপন কোডটা ইউজ হইতে হবে, একটু হিসাব করে নেবেন, অনেক সময় এটা অটো যোগ না হইতে পারে এই একজন হোস্টে। এটা আমি একজন লাভ যদি অ্যাপ্লাই দিই তাহলে হয়তো বা কিছু প্রাইস কমতে পারে। হ্যাঁ 2194, এবার আমাদের ঠিকভাবে আসছে, ওই হোস্টিং এরটা প্রোমো কোডটা অটো ডিসকাউন্ট কোড আর কি অ্যাপ্লাইড হয়নি। এই যে 2194, আপনার এইখান থেকে যদি কেনেন 1 মাসের জন্য হোস্টিং প্লাস ডোমেইন, এটা ডোমেইন কিন্তু 1 বছর, ডোমেইন কিন্তু 1 মাসের জন্য না আর কি। আই কনফার্ম, আই উড লাইক টু, এটা নিচেরটা বাদ যাক, কমপ্লিট অর্ডারে এবার আপনি ক্লিক করেন। বিকাশ, রকেট, নগদ এটা সিলেক্ট করে নেবেন কোনটা দিয়ে করবেন। হ্যাঁ লোকাল কার্ড, রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, সবকিছু এখানে আছে মোটামুটি। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম, এবার নেক্সটে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, জাস্ট ওয়েট করতে হবে, আপনাকে পেমেন্ট গেটওয়ের পেজে বা সামথিং কোনো একটা জায়গায় নিয়ে যাবে। এরকম আসছে মাই একজন হোস্ট, এরকম ইনভয়েসে চলে আসছে। ঠিক আছে। পেমেন্ট মেথডটা এবার আপনি সূর্য পে বা বিকাশ, রকেট, এই যে সব আছে, আপনি যেটা মন চায় এবার একটু সেটা সিলেক্ট করে নেবেন। আবার ধরেন এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি আপনাকে হয়তো বা বিকাশের পেজে নিয়ে যাবে। আচ্ছা আসে না এখনো পর্যন্ত, এখানে পে উইথ বিকাশ, এখানে আনপেইড আছে তো, পে উইথ বিকাশে ক্লিক করবেন, এবার আপনাকে বিকাশের ইন্টারফেসে চলে আসবে। আপনি বিকাশ নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু নেক্সট দিয়ে দিয়ে আপনি যদি কিনে ফেলেন, পেমেন্টটা করে দেন, তাহলে অটোমেটিক্যালি আপনার এটা কেনা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল, আপনি আইটি নাট হোস্টিং থেকে কেনেন বা একজন হোস্ট থেকে কেনেন, আপনি এটাই হচ্ছে সিস্টেম। তো এইখান থেকে আপনি লগ আউট সবকিছু কেনাটানা হয়ে লগ আউট হয়ে গেলেন বা সামথিং, পরবর্তীতে আবার লগ ইন করতে গেলে সেম ভাবে যেভাবে প্রথমে রেজিস্ট্রেশন বা লগ ইনে ক্লিক করছিলাম ওইভাবে এসে আপনাকে এই ক্লাউড মানে এইখানে এসে আপনাকে ওইভাবে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার যত প্রকার আছে, সার্ভিস কেনা আছে বা ডোমেইন কিনা আছে, সব এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং পেমেন্টের যাবতীয় সবকিছু এখানে আসবে। আর যদি কখনো কোনো কিছু না বোঝেন বা সামথিং, তাহলে নিচের দিকে এসে এদের লাইভ চ্যাট বা সামথিং এই যে যেটা আছে এখানে আপনি আপনার নাম, ইমেল নাম্বার, চ্যাট ডিপার্টমেন্ট, সাপোর্টে কথা বলবেন নাকি সেলসে কথা বলবেন, বাংলায় লেখেন বা ইংরেজিতে যা মন চায়, বাংলিশ মাংলিশ লিখে এদের সাথে কথা বলবেন, এরা সমস্ত ধরনের উত্তর দেওয়ার জন্য আপনার রেডি আছে। তো আপনি এইভাবে আপনার বাংলাদেশি যে কোনো দুটো কোম্পানির থেকে আপনি চাইলে কিনতে পারেন। আর যদি এখন কারো যদি বাইরের দেশ থেকে কিনতে মন চায়, বাইরের দেশ থেকে আমি উম যদি এখন বলি অনেকেই বলবেন যে ভাই হোস্টিঙ্গার আছে, নেমচিপ আছে, এখানে তো আরো অনেক বেশি সাশ্রয়ী, অনেক ডিসকাউন্ট দেই, হ্যান ত্যান অনেক কিছু। আপনি যদি ভাই নেমচিপ থেকে ডোমেইন কিনতে চান, আই উইল সাজেস্ট দ্যাট, সমস্যা নেই, আপনি সেখান থেকে ডোমেইন কিনতে পারেন, বাট হোস্টিং কেনার ক্ষেত্রে আমি কখনোই রিকমেন্ড করবো না, কারণ আমি ব্যবহার করে দেখেছি এবং আইটি নাট বা একজন হোস্ট এগুলোও দেখেছি, নেমচিপ থেকে শত শত গুণ ভালো স্পিড আপনি এখানে পাবেন। ঠিক আছে। হোস্টিঙ্গার আমি কখনোই ইউজ করি নাই, তবে হোস্টিঙ্গারে এত বেশি ফিচার্স, এত বেশি ফ্যাসিলিটিস দেয়, বাট এট দ্য এন্ড আসলে অত বেশি কোয়ালিটি হয়তো বা আপনাকে দিবে না। এটা হচ্ছে মেন বিষয়। আর বাইরের থেকে যদি ভাই আসলে কিনতে হয় হোস্টিং বা সামথিং কোনো কিছু, আমার কাছে রিকমেন্ড থাকবে আমরা দেশি মানুষ হিসেবে যেটা আছে, আমি যেটা সাজেস্ট করি আপনি দেশি কোম্পানি দুটো ইউজ করেন, এদের উপর নির্ভর করে দেখেন, একটু ট্রাস্ট রেখে 1 মাস ব্যবহার করে দেখেন, ভালো না লাগলে তখন আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। বাট বাংলাদেশে যেহেতু
এনারা বিজনেস করতেছে, আমাদের উচিত দেশের প্রতি একটা ভালোবাসা থাকা বা দেশের মানুষের প্রতি, যেহেতু তারা সার্ভিস দিতেছে, তাদের সাপোর্ট করা। তাদের কাছ থেকে ভালো সাপোর্ট মানে সার্ভিস যদি তারা দিতে ফেল হয়, দেন আই উইল ডেফিনেটলি বয়কট আর কি। ঠিক আছে, বয়কট করে আমি বাইরের দেশের সার্ভিস তখন আমি নিব, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমার পার্সোনাল মানে মতামত, এটা কেউ নেগেটিভ ভাবে নিবেন না, আমি পার্সোনালি যেটা মনে করি এটা আপনি করতে পারেন। আর দেন যেটা হচ্ছে, যদি একান্তই আপনার এইসব হোস্টিং গুলো আপনার ওইরকম ভাবে সার্ভিস বা আপনার মন মতো আপনি পাচ্ছেন না, তখন যদি ভিপিএস হোস্টিং বা ক্লাউড হোস্টিং নিতে চান, তাহলে ডিজিটাল ওশেন যেটা আছে, ডিজিটাল ওশেন থেকে আপনারা চাইলে কিনতে পারেন। তবে এগুলো কিনতে গেলে আপনাকে আমি বললাম মিনিমাম $15 $20 ক্যাপাসিটি থাকতে হবে এবং একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। ডিজিটাল ওশেন থেকে কিনতে গেলে ক্রেডিট কার্ড, নট ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড থাকতে হবে এবং সেটা ডুয়েল কারেন্সি হইতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর ক্রেডিট কার্ড জানেন, ব্যাংকের থেকে ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের বিষয়গুলো আশা করি আপনারা ক্লিয়ার। ক্রেডিট কার্ড কিন্তু একটা ফিক্সড ডিপোজিট দিয়ে হয়তো বা ক্রেডিট কার্ড আপনাকে নিতে হয়, এবং অবশ্যই পাসপোর্ট ইন্ডোর্স করে তারপরে ডুয়েল কারেন্সি সেখানে ইনাবেল করতে হয় বাংলাদেশি ক্রেডিট কার্ডে। আর যদি না হয়, ম্যাক্সিমামের যেটা থাকে ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড, সেটা কিন্তু ক্রেডিট কার্ড না। আপনি টাকা লোড দিবেন, টাকা আছে ওটা ইউজ করতে পারবেন, ফেসবুক অ্যাড বা আদার্স অ্যাডের জন্য ইউজ করেন। ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে অন্যান্য জায়গায় ইউজ করতে পারেন, বাট ডিজিটাল ওশনে আসলে ক্রেডিট কার্ড ছাড়া সাপোর্ট করে না। বুঝতে পারছেন, ক্রেডিট কার্ড হইতে হবে, সিম্পলি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কেনা যাবে না, বা ডেবিট কার্ড দিয়ে কেনা যাবে না, অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে এখানে পারচেস করতে হবে বা পেপাল থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। তো ওই রকম মানে সিনিয়রিও বা ওইরকম ফ্যাসিলিটিস যদি আপনার কাছে এই মুহূর্তে না থাকে, তাহলে এটাতে যাওয়া উচিত হবে না। আর যদি কখনো কিনতে হয়, সবকিছু রেডি থাকলে, ক্রেডিট কার্ডটা ইচ অ্যান্ড এভরিথিং যদি আপনার ম্যানেজ থাকে, তাহলে দেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে হেল্প করতে পারবো। আর যদি টেকনিক্যাল কোনো গায়ের কাছে যান, সে হয়তো বা আপনার কাছে কিছু সার্ভিস চার্জ চাইতে পারে, এমনকি আমাদের কাছে আসলে আমরাও একটা সার্ভিস চার্জ চাইতে পারি, কারণ এখানে আমাকে 1-1.5 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতন একটা হিউজ টাইম আপনাকে দিতে হবে এটার পিছনে, এই হোস্টিং সার্ভারটা ডিজিটাল ওশনের টোটাল জিনিসটা সেট আপ করতে। এখানে শুধু হোস্টিংই সেল করে, এরা কোনো ডোমেইন সেল করে না। ডোমেইন কিনলে তখন আপনাকে নেমচিপ থেকে এক জায়গা থেকে ডোমেইন কিনতে হবে, বা আপনি আইটিনার থেকেও, এক্সন হোস্টের থেকেও ডোমেইন কিনতে পারেন, নেমচিপ থেকেও কিনতে পারেন। ওই ডোমেইন আবার এই হোস্টিং দুটো সার্ভার সেট আপ করে, ড্যাশবোর্ড সেট আপ করে, দুটোর সাথে কানেক্ট করে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাকে হিউজ একটা 2-3 ঘন্টার সময় আমাকে এখানে ব্যয় করতে হবে। তো অবশ্যই সেখানে একটা সার্ভিস চার্জ 2,000 টাকা বা 3,000 টাকা 5,000 টাকা আসতে পারে, যে কোনো সময় যে কোনো, এটা মূল্য পরিবর্তিত হইতে পারে। সো এটা অবশ্যই। আর যদি মনে করেন ইউটিউব থেকে শিখে নেবেন বা ইউটিউব থেকে করবেন, সেটা আপনার দায়িত্বে করবেন। কেননা ইউটিউবে করতে গিয়ে ম্যাক্সিমাম টাইম মানুষ ফেইলড হয় যদি সে টেকনিক্যাল গাই না হয়। টেকনিক্যাল হইলে দ্যাট ইজ ফাইন, সে করতে পারবে, বাট টেকনিক্যাল যদি পার্সন না হয়, ম্যাক্সিমাম টাইম সে ফেইলড হবে। আর তখন আমাদের কাছে আসলে আমরা ওটা সাজেস্ট মানে করবো না, কারণ এটা একটা স্টেপ চলে পরবর্তী স্টেপে অনেক বেশি ঝামেলা ক্রিয়েট হয়। সো আপনি যদি কিনতে চান, ওইরকম ক্রেডিট কার্ড থাকে ইচ অ্যান্ড এভরিথিং, যদি মনে হয় যে ওরকম সার্ভিস আপনি মানে পে করতে পারবেন মান্থলি $20 বা $15 এরকম ক্যাপাবিলিটি আছে, তখন আমাদের সাথে প্রথমেই যোগাযোগ করবেন। নেক্সট আমরা সার্ভিস চার্জের কথা বলে দেবো, নেক্সট স্টেপ বাই স্টেপ যেটা আছে সেটা আপনি ওইভাবে কন্টিনিউ করে আপনাকে টোটাল সেট আপটা করে আমরা ডেলিভারিটা করে দেবো, এবং এটা আপনার পিসি থেকেই আমরা করবো, আমাদের পিসিতে না, আপনার ওইখান থেকে থাকবে। আমরা এনিডেক্স বা টিম ভিউয়ার বা আল্ট্রা ভিউয়ার যে কোনো মাধ্যমে আমরা করে দেবো। তো আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ আপনারা আইটি নাট এবং একজন হোস্ট এই দুটার থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। আর এরপরে যদি কারো থাকে, অপশন সবকিছুই বলে দিলাম। এই হচ্ছে ওভারঅল বিষয়। হোস্টিং কেনার পরে আপনার কাছে ডোমেইন হোস্টিং এ লগ ইন করার জন্য সমস্ত ইনফরমেশন চলে আসবে, এবং সেই ইনফরমেশন দিয়ে পরবর্তীতে কিভাবে কি কাজ করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। তো ওভারঅল আজকের ক্লাসের সমস্ত টপিক ছিল এইটা। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। অনেকেই হয়তো অনেক জায়গা থেকে বলবেন, ভাই অলরেডি আমার অমুক ভাই থেকে হোস্টিং কিনে ফেলছি, অমুক জায়গায় কোর্স করি, ভাই আমি তো অমুক জায়গার মেম্বার, এই কিনছি তাই কিনছি। যদি কিনে থাকেন, আপনি যদি স্যাটিসফাইড থাকেন, ওইখান থেকে কন্টিনিউ করেন, আই হ্যাভ নো সে। আমি রিয়েলিটিটা কি, বাস্তবতা কি, আমি সেটা আপনাকে বুঝিয়েছি। এরপরে আপনার ডিসিশনে আপনি পেন্ডিং থাকেন। আর যদি মনে করেন যে না, সেখান থেকে আপনি টোটালি বাদ দিয়ে অন্য জায়গায় আবার নতুন করে এই জায়গায় আসবেন, সেটা আপনার ইচ্ছা। যদি সেখানে থাকেন, আপনি ওইখানে থেকে যদি সন্তুষ্ট থাকেন, ওইটা দিয়ে যদি আপনার কাজ চলে যায়, আপনি কাজ চালান। আশা করি এই ধরনের কোনো প্রশ্ন আসবে না যে ভাই অমুক জায়গাতে কিনতেছি, এটা কেমন ওইটা কেমন, এই কোম্পানি কেমন ওই কোম্পানি। আমি কোনো কোম্পানি ইউজ করি না, আমি এই যে দুটো কোম্পানির হোস্টিং সার্ভিস ইউজ করছি বাংলাদেশের, আমি সেই দুটো সম্পর্কে আপনাদেরকে বললাম। এখান থেকে যদি কিনে আপনি তারপরেও স্যাটিসফাইড না হন, আপনার 1 মাসের জন্য ব্যবহার করতে পারেন, আর না হলে তো 30 days মানি ব্যাক গ্যারান্টি বা সামথিং এরকম ফিচার্স এখানে আছে, আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আই থিংক আমি আপনাদের টোটাল বিষয়গুলো বুঝাইতে পারছি।
এখন আমি আপাতত যেটা করব, স্টপ শেয়ার করে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।